আরো কারো লাগলে বলবেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি বিক্রয়.কমে আসলাম, ফার্স্টে দেখেন চ্যাট লগ ইন, শুধু লগ ইন না, পাশে সুন্দর করে আইকন শো করছে। তা আমরা বিভিন্ন খানে অ্যাডমিনের ভিতরে যাই, এটা ড্যাশবোর্ডের ভিতরে ওপেন করি, তখন আমরা সুন্দর কিছু আইকন পাই। সেই আইকনটা কিন্তু আপনার লিঙ্কটা এইগুলোকে আরো সৌন্দর্য করে দেয়। তো এই সৌন্দর্য আরো নতুন করার জন্য আমরা বিভিন্ন আইকন ব্যবহার করি। তো আইকন আমরা যেটা বেসিক্যালি শিখলাম সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি ইমেজ, পিকচার। একটা পিকচার অ্যাড করলাম, সেই পিকচারটাকে সাপোজ এখানে আছে চ্যাটের আইকন, তা আমি একটা ইউজার মানুষের মতো একটা আইকন ডাউনলোড করলাম, সেটাকে এখানে ইমেজ আকারে অ্যাড করলাম। তো এইটা করলে বেসিক্যালি যে সমস্যাটা হয় সেটা হলো অনেক ইমেজ, প্রত্যেকটা পেজে অনেক ইমেজ। ইমেজ অ্যাড করা মানে হলো প্রত্যেকবার ইমেজটা সার্ভার থেকে আসবে, সার্ভার থেকে ডাউনলোড হবে। তো সার্ভার থেকে যত ডাউনলোড হবে তত আপনার ব্যান্ডউইথ নষ্ট হবে, তত ব্যান্ডউইথ নষ্ট হবে। আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে এখনো কিন্তু আপনাদের আইডিয়া নাই। তো ডোমেন হোস্টিং এর ডিটেলস আমি একটা ক্লাসে বলবো, একটা ক্লাসে আপনাদের ডোমেন হোস্টিং সম্পর্কে টোটাল কনসেপ্ট দেওয়া হবে। তো ব্যাপারটা হলো, যদি পিকচার ইউজ করা হয় তাহলে অনেক বেশি ব্যান্ডউইথ নষ্ট হয়, অনেক বেশি ব্যান্ডউইথ ব্যবহার হয়। তো আমি যদি এইটা বাদ দিয়ে শুধুমাত্র আইকন দিয়ে ইমেজের কাজগুলো করতে পারি তাহলে বেটার হয়। তো ইমেজ আনার জন্য, ইমেজ না সরি, আইকন আনার জন্য স্পেশাল অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তার ভিতর ফন্টসম একটা, ফন্টসম আছে, ম্যাটেরিয়াল ডিজাইন আছে, আইকন আছে, এরকম অনেকে আছে। তো আমি ফন্ট অসম, ফন্ট অসম লিখে ইন্টারনেটে সার্চ দেই, আপনারা সাথে সাথে যাইতে পারেন, অথবা প্রসেসটা দেখে নিলেন। ফন্ট অসম লিখে ইন্টারনেটে সার্চ দিলাম, দেখেন এই যে ফন্ট অসম, আমি সরাসরি চলে যাই এখানে, দেখেন ফন্ট অসম। আমি যদি ব্রাউজারে ইউজ করতে চাই ফন্ট অসম, তাহলে দুইটা মেথড আছে, একটা হলো সিডিএন ইউজ করা, একটা হলো সিডিএন। ফন্ট অসম কি এটা একটু বুঝেন আপনারা। ফন্ট অসম কিন্তু আপনার একটা সিএসএস, একটা সিএসএস। ফন্ট অসমের যত সুন্দর সুন্দর আইকন আপনারা দেখবেন, সব আইকন আসলে একটা সিএসএস, একটা সিএসএস। তা আমরা কি করব, আমরা কিন্তু একটা সিএসএস অ্যাড করব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি এক্সটার্নাল সিএসএস দেখেছিলাম? একটু দেখে নিই। লাস্ট ক্লাসে এক্সটার্নাল সিএসএস হয়েছিল কিনা? 205। লাস্ট ক্লাসে আমাদের এক্সটার্নালটা হয় নাই, এক্সটার্নালটা হয় নাই। তো আমি এক্সটার্নাল সিএসএসটাও আপনাদের বলে দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন আশা করি, যে এক্সটার্নাল সিএসএস মাধ্যমে কিভাবে করা যায় সেটাও আমি দেখাই দিব। আচ্ছা, আগে এক্সটার্নাল সিএসএস দেখাবো, তারপর ওইটা দিলে বেটার হবে। আচ্ছা, তো এখন আমি ফার্স্টে সিএসএস কয়টা মেথড অ্যাড করা যায় হাবিবুর ভাই? কয়টা মেথডে সিএসএস ব্যবহার করা যেতে পারে? কয়টা মেথড আছে বলেন? 3টা ভাই, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। হ্যাঁ, তো ইনলাইন সিএসএস সরাসরি যে কোনো ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস এর আরেকটা ব্যাপার হলো ইন্টারনাল সিএসএস, যেটা হেডের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে ক্লাস নেম করে যেটা করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, বা সরাসরি হেডের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো আমরা এই দুইটা সবাই ব্যবহার করছি, সবাই পারি আশা করি, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস। তো ব্যাপারটা হলো সিএসএস আমাদের মাত্র দেখেন, আমি এই যে ফাইলটা কত লাইন হয়েছে দেখেন, 181 লাইন হয়ে গেছে। তো আমি যদি এখানে আরো ক্রিয়েট করি, এখনো তো কিছুই হয়নি, আরো অনেক কিছু বাকি আছে যেগুলো আমার করতে হবে, এখানে অনেক কিছু বাকি আছে। তো তাতেই 181 লাইন, এমনও হয় 2-3 হাজার পর্যন্ত লাইন হয়ে যায়। তো সিএসএস এইচটিএমএল সবই যদি এক পেজে থাকে তাহলে অনেক বেশি আপনার ব্যাপারটা বিস্তারিত হয়ে যায়। তো আমি একটা কাজ করতে পারি, আমি কথা যেটা আমার সিএসএস এইখানে আছে সেই সিএসএসটাকে আমি অন্য একটা ফাইলে রাখবো, সেই ফাইলটাকে এখানে কানেক্ট করে দিব, এই ছাড়া আর কিছু না। এক্সটার্নাল সিএসএস মানে হলো এই যে সিএসএস, এই সেম সিএসএস গুলোই থাকবে কিন্তু অন্য একটা ফাইলে। এবার ওই ফাইলটাকে আমি শুধু এই এইচটিএমএল ফাইলে অ্যাড করে দিব, কানেক্ট করে দিব, তাহলে ওই সিএসএস গুলো এখানে জয়েন হয়ে গেল। তো এরপরের থেকে আমি সিএসএস সরাসরি ওই ফাইলটাই লিখবো, সিএসএস ফাইলটাই লিখবো। তো আমি দেখাই কিভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা, এই যে স্টাইল আছে, আমার মেন যে ডিরেক্টরি সেখানে চলে যাই।
আমরা কিভাবে যেভাবে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি সেরকম নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ডেস্কটপে ফোল্ডারের ভিতর রাইট ক্লিক করে নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমরা আগে নাম দিয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবার নাম দেবো স্টাইল ডট সিএসএস। নাম স্পেশাল কিছু না, চাইলে অন্য নাম দিতে পারবেন, কিন্তু একটা ওয়েবসাইটের মেইন ফাইলটাকে যেরকম বলা হয় ইন্ডেক্স, সেরকম ভাবে মেইন সিএসএস ফাইলটাকেও বলা হয় স্টাইল সিএসএস। স্টাইল সিএসএস না দিয়ে অন্য নাম দিলে যে কাজ করবে না এরকম না, চাইলে অন্য নাম দিতে পারেন। তো আমি কি করলাম, একটা সিএসএস ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা পরিবর্তন করবা কিনা। যদি এই জিজ্ঞেস না করে তাহলে সমস্যা। সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শীট। এই ফাইলটা ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শীট। যদি এটা ঠিক থাকে, এখানে যদি ক্যাসকেডিং দেখতে পারেন তাহলে এটা স্টাইল ফাইল হয়েছে, না হলে কিন্তু হয় নাই, এটা দেখে নেবেন। যদি এখানে লেখা থাকে টেক্সট ফাইল, তার মানে এখনো সিএসএস হয় নাই, ফাইলটা ক্রিয়েট করতে পারেন না এখনো। তো আমি এইটাকে ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড। এটা কিন্তু আরেকটা ফাইল। আমার এই যে ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে স্টাইল ফাইল। তো ইন্ডেক্স ফাইলের ভিতর যত সিএসএস আমি করছিলাম সব সিএসএসটাকে আমি এই যে কাট করে নিলাম, এই যে পর্যন্ত স্টাইল বাদে শুধু অনলি সিএসএস, এই কন্ট্রোল এক্স কাট করলাম। এবার আমাদের যে স্টাইল সিএসএস সেটার ভিতর পেস্ট করে দিলাম। এই যে দেখেন কালারটা অন্যরকম আসছে। আমার কিন্তু ইন্ডেক্স ফাইলে কিন্তু এখন কোনো স্টাইল নাই। এই হেডের ভিতর স্টাইল ট্যাগ এটারও দরকার নাই, এটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ করি। আচ্ছা, আমি এটাকে করে ফেললাম, এবার আমি এটাকে, আমি যে ফাইলটা কাজ করতেছিলাম, দেখেন এটা যদি রিলোড দেই কোনো সিএসএস কিন্তু এখন নাই। যে রিলোড দিলাম, দেখেন সিএসএস নাই, সব সিএসএস নাই, সব একটা জটলা পাকা গেছে, কারণ সিএসএস এর ভিতরে অ্যাপ্লাই করা হয় নাই, সিএসএস অন্য ফাইলে চলে গেছে। এখন কি করব, আমি শুধু এই যে স্টাইল যে ফাইলটা আছে, স্টাইল সিএসএস করেছিলাম, সেইটা শুধুমাত্র আমি এখানে কল করে দিব, শুধু এটা কল করে দিব। কল করার জন্য আমি ইউজ করতে পারি লিঙ্ক। লিঙ্কের ভিতর দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি সিএসএস কে কল করতে চাই, ফার্স্টটা হলো এই স্টেপ দিয়ে আমার যেভাবে আমি ইমেজের ভিতর বলে দিছিলাম, ইমেজের ভিতর এসআরসি দিয়ে বলে দিছিলাম অমুক জায়গায় ফাইলটা আছে টিউলিপ ডট জেপিজি বা পিএনজি, সেম একই রকম ভাবে এখানেও বলে দিব স্টাইল ডট সিএসএস। এই ফাইলটা কিন্তু আমার এইখানে আছে, আমার ফোল্ডারের ভিতরে কিন্তু আছে, আমার ফাইলের ভিতরে আছে। তা আমি যে লিঙ্ক এই স্টেপ স্টাইল সিএসএস এইটুকু যদি দেই, এটা একদম বেসিক। এইটার পরে আমার আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সেইটা হলো রেল দ্বারা বোঝায় রিলেশনশিপ, যে এই লিঙ্কটার সাথে আসলে কি সম্পর্ক। স্টাইল শিট, আমি জাস্ট রিলেশনশিপ বলে দিলাম, স্টাইল শিট দুইটা জিনিস বলে দিলাম, একটা হলো রেল মানে রিলেশনশিপ, আর একটা বলে দিলাম ফাইলের নাম। আচ্ছা দেখি লিঙ্ক, এটা সেভ করিনি, যে সেভ। আচ্ছা, এবার রিলোড করি, দেখেন আমার সবকিছু আবার চলে আসছে। তো আমি কিন্তু আমার এই ইন্ডেক্স ফাইলে কিন্তু এখন টোটাল কোনো সিএসএস নাই। তো কি করা হয়েছে, আছে, সবই আছে, কিন্তু এই যে লিঙ্ক করা হয়েছে এইটার ভিতরে, যখন এই পেজটা ওপেন হচ্ছে তখন এই স্টাইল সিএসএস এর যত কোড আছে সেগুলো অটোমেটিক এখানে লিঙ্ক হয়ে কানেক্ট হয়ে নিচ্ছে। তাহলে আমি এখন সিএসএস লিখবো কোথায়, এই ফাইলটা লিখবো। এইটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আমি কি এটা বুঝাইতে পারলাম সবাইকে? এক্সটার্নাল সিএসএস, আচ্ছা এক্সটার্নাল সিএসএস। আর আমি এই সিএসএস ফাইলটা কিভাবে ক্রিয়েট করব আরো একবার বলি। রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এবার নাম দেন মাই সিএসএস, সমস্যা নাই, দেন মাই ক্লাস, এরকম। তো মেইন যেটা সেটা নাম হয় স্টাইল সিএসএস। এবার আপনি চাইলে দিতে পারেন কাস্টম সিএসএস, আপনি চাইলে দিতে পারেন রেসপন্সিভ সিএসএস, আপনি চাইলে দিতে পারেন টপ সিএসএস, হেডার সিএসএস, এরকম বিভিন্ন নাম দিতে পারেন, নামটা জাস্ট কল করে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখেন এই যে আমি style2 ডট txt জায়গায় হবে সিএসএস, এই যে সিএসএস। দেখেন আমাকে জিজ্ঞেস করছে, এই যে নোটিফিকেশনটা আমাকে দিল, এই যে অর্নিংটা দিল, যদি ঠিক থাকে তাহলে এই অর্নিংটা দিবে, না হলে কিন্তু এই অর্নিংটা স্বাভাবিকভাবে দেয় না। ইয়েস, দেখেন এটা একটা সিএসএস ফাইল হলো, এখানে লেখাই যাচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে এটা হয়েছে কিনা।
ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন চলে যাই ফন্ট অসম। ফন্ট অসম এই যে যেটা দেখতে পাচ্ছি, এই ফন্ট অসমের স্যার থেকে একটা প্রশ্ন ছিল। কি বলেন? বুঝলাম যে এই যে ফাইলটা তৈরি করলাম স্টাইল সিএসএস, এটার ভিতরে আমরা যে সিএসএস এর যে ট্যাগগুলো তৈরি করব, কোডগুলো লিখব, এটা কি হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কি আলাদা আলাদা করে এরকম আলাদা ফোল্ডার করতে হবে, নাকি একটা ফোল্ডার দিয়ে আমরা যতগুলো খুশি ওয়েবসাইট তৈরি ডিজাইন করতে পারবো? সম্পূর্ণ আলাদা হবে। একটা ডিরেক্টরির ভিতরে একটা ওয়েবসাইট, আরেকটা ফোল্ডার করবেন আরেকটা ওয়েবসাইট, সব আলাদা থাকবে। এবার আপনি যখন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা? জি জি, আর প্রত্যেকটা অপশন আলাদা আলাদা। এবার আপনি যখন এটা হয়ে গেছে কমপ্লিট, এবার আপনি সার্ভারে দিবেন, তখন এই ফোল্ডারটা শুদ্ধ টোটাল ফোল্ডারটাকে জিপ করে হোক, জিপ করে আপনি সার্ভারে আপলোড করবেন। এবার সার্ভারে এক্সট্রাক্ট করলে সরাসরি চলে আসবে। আমি সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সি প্যানেলে আপলোড করা দেখাই দেবো শেষের দিকে, একদম লাস্টের দিকে। আমাদের যে সি প্যানেল আছে সেখানে কিভাবে একটা সাইট রান করা যায়, একটা সাবডোমেইন দিয়ে হোক, আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা সবাই fontasome.com এখানে কি আসতে পারছি? fontasome.com এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে নিতে পারেন, আমি লিংকটা দিয়ে দিলাম সরাসরি। এই যে fontasome.com, এটা হচ্ছে একটা সিএসএস এর সাইট। এই সিএসএস এর মাধ্যমে আপনি চাইলে ফন্টসমের আইকন গুলো নিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর আইকন আছে, আইকন গুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। ওয়েবসাইটে যদি আইকন ব্যবহার না করা হয় তাহলে দেখতে অতটা সুন্দর লাগে না। আইকন, পিকচার, ম্যাটেরিয়াল আইকন এইসব দিয়ে হচ্ছে সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয়। আমি কিন্তু আপনাদের নেক্সটে একটা স্ক্রিনশট দিয়ে দেবো একটা ওয়েব পেজের, টোটাল স্ক্রিনশটটা দেখে দেখে আপনাদের ড্রয়িং আপনাদের করতে হবে, এটা টাস্ক থাকবে আপনাদের। আর আমরা 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 আপনাদের একটা প্ল্যান আমি আপনাদের আগে বলছি কিনা জানি না, সেটা হলো আমাদের যে ওয়েব রিসোর্সের যে লিঙ্কটা আছে ওইখানে আপনাদের রিসোর্স আপলোড করতে বলা হয়েছে। তো ওইটা নিয়ে যে বলছিলাম আপনাদের বড় একটা প্ল্যান, সেটা কিন্তু আমাদের খুব শীঘ্রই শুরু করে দেব আমরা। ওইখানে কিন্তু সব স্টুডেন্টদের রিপোর্ট নেওয়া হবে, কে কি জমা দিলেন, যে চারটা সবাই দেখতে পারবে। কোনো একটা প্রবলেম ফেস করলে আমরা কিন্তু, আমি একজন ওয়েব ডেভেলপার, আমারও প্রবলেম ফেস করতে হয়, তা আমি এটা সমাধান নেই। স্ট্যাক ওভারফ্লো আছে, গিটহাব আছে, তারপরে এরকম কোড ক্যানিয়ন আছে, ঠিক আছে, এরকম অনেক সাইট আছে যেসব সাইট থেকে আমরা হেল্প নেই। তো স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করে আমরা স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করে ওই সাইটটা তৈরি করব। সেইখানে এমনকি রেওয়ার্ডও থাকবে। রেওয়ার্ড বলতে আপনি এটা সুন্দর একটা ডিজাইন করছেন, সেটা আপলোড করলে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে? এরকম সিস্টেম আমরা করব খুব শীঘ্রই। আপনারা এই ব্যাচে পাবেন কিনা আমি মনে করি আপনারা পাবেন, যদি নাও পান থাকবে ওটা, পরবর্তীতে হলেও পাবেন, কারণ আমাদের গ্রুপ সচল থাকবে। আচ্ছা, ফন্টসমে আসলাম, টোটাল প্রসেসটা দেখেন। ফন্টসম থেকে স্টার্ট ফর ফ্রি, ফন্টসম আবার টাকা দিয়েও কিনতে হয়, আবার আমরা ফ্রিও ইউজ করতে পারি। ফন্টসম স্টার্ট ফর ফ্রি ক্লিক করলাম। এই বাটনটা দেখে আপনাদের লোভ লাগতেছে না? বলেন, এই যে ফন্টসমের বাটনটা, ফন্টসম ওয়েবসাইটে ঢুকলে তো আমার তো যা আমার অনেক কিছু ভালো লাগে। এই যে বাটনটা দেখলেও মনে হয় যে বাটনটা রেখে দিতে পারলে ভালো হতো। সুন্দর সিএসএস ইউজ করা হয়েছে, দেখেন এই যে বাটনটা ক্লিক করলে নিচে নিচে বসে যাচ্ছে। আবার এই যে একটা সুইচের মতো কেমন যেন, এই যে এটা সিএসএস আপনি চাইলে নিজে কপি করে নিতে পারেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন এই সিএসএসটা চাইলে কপি করে আপনার কোনো একটা ওয়েবসাইটে ব্যবহার করার চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, ক্লিক করলাম স্টার্টে, তারপর এখানে আসলো, এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, আদার ওয়েজ টু ইউজ। দুইটা ব্যাপার বলছিলাম, একটা হলো সরাসরি সিডিএন এর মাধ্যমে, সিডিএনটাই বেটার, আবার সিডিএন এর কিছু প্রবলেমও আছে। তো সিডিএন পরে, এই দেখেন সিডিএন পাওয়ার্ড কিট অনলাইন অফ কোড, এখানে আপনি একটা সিডিএন এর মেইল দিলে এটা সিডিএন এর লিংক যাবে। আচ্ছা, এখন সিডিএন মাথায় নেই, দরকার নেই। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পেজ আসলো, এখানে দেখেন আছে ডাউনলোড ফন্টসম ফ্রি ফর দা ওয়েব। এখানে ডাউনলোড ফ্রি করার একটা সিস্টেম আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই যে ক্লিক করলাম, দেখেন আমি অলরেডি ডাউনলোড করা আছে মেবি। এই যে ফন্টসম ফ্রি 5.1.3 ভার্সন, এখন সম্ভবত 5.1.3 ভার্সন চলতেছে। এই যে জিপ ফাইলটা একটা ফোল্ডার ডাউনলোড করে ফেললাম, এই যে ফন্ট অসম ফ্রি একটা ফাইল ডাউনলোড হলো, জিপ ফাইল।
তো এখন আমার ফন্ট অসমের কাজ শেষ, এখানে আপাতত কাজ শেষ। আমাদের যে ওয়েবসাইটের ডিরেক্টরিটা আছে, যে ফোল্ডারে আমি কাজ করতেছিলাম, সেইটা নিয়ে আসছি। আচ্ছা দেখেন, সফটওয়্যার আমি এখানে রাখছিলাম 205, এই যে 205, এই ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম। এই জিপ ফোল্ডার, এটা জিপ করা, জিপ তো আমরা বুঝি সবাই নাকি, একাধিক ফাইলকে বা ফোল্ডারকে ছোট এক্সট্রাক্ট করে করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। কম্প্রেস করে রাখাকে বলে জিপ করা। কম্প্রেস করে রাখলে ফাইলের জায়গা কমে যায়। মনে করেন 1 MB ফাইল ছিল, কম্প্রেস করলে হয়ে যাবে অনলি 200 কিলোবাইট। এটা করলে উপকার কি, ডাউনলোড করতে আপনার কম MB খরচ হচ্ছে। ডাউনলোড করলেন, করে পরে এক্সট্রাক্ট করে নিলেন, এটাকে বলা হয় কম্প্রেস। তো আমি এর ভিতরে দেখেন একটা ফোল্ডার আছে ফন্ট অসম, এখন এটাকে আমি টান দিয়ে আমাদের যে ফোল্ডার আছে তার ভিতর ছেড়ে দিলাম, তাহলে অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে গেল। টান দিয়ে আমি আমার ফোল্ডারে পেস্ট করে দিলাম, এই যে আমার ফোল্ডার দেখেন পেস্ট হচ্ছে। এই যে এই ফন্ট অসম এইটার ভিতরে সব আছে, মানে যেহেতু আমি টোটালটা ডাউনলোড করছি, এর ভিতর জাভা স্ক্রিপ্ট সব আছে। ফন্ট অসমে জাভা স্ক্রিপ্টের অনেক টুল আছে। আচ্ছা, আপনারা ডাউনলোড যদি লাইভে থাকেন, কম্পিউটারে লাইনে থাকেন, হ্যাঁ, ডাউনলোড দিয়েছি। আচ্ছা ডাউনলোড করে ফাইলই তো ছোট, এত বড় সময় লাগতেছে 4 MB মাত্র, 5 MB। 4 মেগা, কিন্তু অনেক সময় লাগতেছে। 4.9। 4 MB, কিন্তু ফাইল দেখেন 1692 ফাইল। হ্যাঁ, তাই আর কি। হ্যাঁ, এর জন্য একটু নামতে টাইম নিচ্ছে। জি জি, আমি সিডিএন দেখালে এত সমস্যা নেই, মাত্র 3টে লাইন ইউজ করলে হবে। দেখেন ফন্ট অসম ফ্রি, এই যে আমার একটা ফোল্ডার চলে আসলো। ফোল্ডার নামটা আমি এত বড় না রেখে আমি রিনেম দিয়ে একটু শর্ট করে নিই, ফন্ট অসম, তাহলে এইটুকু রাখলাম। এইবার এই ফোল্ডারের ভিতরে দেখেন অনেক ফাইল আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, লেস একটা ফ্রেমওয়ার্ক, এসসিএস একটা ফ্রেমওয়ার্ক, এসভিজি হচ্ছে আপনার ড্রয়িং এর জন্য, ওয়েব ফন্ট আরো একটা জিনিস। তো এত কিছু আমার জানার কোনো প্রয়োজন নাই। এখানে কি আছে, সিএসএস এর ভিতরে আবার কত সিএসএস ফাইল আছে, তো সব কিন্তু ফন্ট অসম যারা তৈরি করছে তারা এটা বানায় দিছে। তা আপনার এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আপনি ফন্ট অসম, আপনার যে ইন্ডেক্স ফাইল, এখানে আপনি কিভাবে ব্যবহার করবেন, যে এখানে কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে ব্যাপার। তা আমি ওইখানে চলে যাই যেখান থেকে ডাউনলোড করছিলাম। দেখেন ওইটার নিচে যান, দেখেন এখানে বলা আছে যে কিভাবে আপনি এটা ইউজ করবেন, ওয়েব ফন্টটা আপনি কিভাবে ইউজ করবেন। দেখেন এখানে একটা লিঙ্ক দিছে ওরা, যে এই লিঙ্কটা ইউজ করতে হবে। এই লিঙ্কটা কোন ধরনের লিঙ্ক বলেন তো শোয়েব ভাই, এই লিঙ্কটাকে কোন ধরনের লিঙ্ক বলা হয়? এই আব্দুল লিংকটা খালেক কি বলেন? এটা এক্সটার্নাল যে লিংক করি ওই ধরনের লিংক। এটা এক্সটার্নাল সিএসএস লিঙ্ক, এক্সটার্নাল সিএসএস লিঙ্ক। একটু আগে আমি করলাম, যে আমি একটা সিএসএস ফাইল করে আমি যেভাবে এক্সটার্নাল কানেক্ট করলাম, এটাও তো এক্সটার্নাল। আমি যেটা এক্সট্রাক্ট করলাম এটাও তো এক্সটার্নালি। তো এখানে দেখেন একটা কথা আছে, ইওর প্যাথ অফ ফন্ট অসম। আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছি সেটার কথা বলতেছি। তা আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছি, এই যে ফন্ট অসম ফোল্ডারের ভিতরে রাখছি। এটাকে রিনেম করি, নামটা কপি করব, কন্ট্রোল সি, রিনেম করলাম, এইখানে নামটা বসায় দিলাম। ব্যাপারটা কি দাঁড়াইলো, ফন্ট অসমের ভিতর সিএসএস, তার ভিতর অল সিএসএস, এই ফাইলটার সাথে লিংক করব। দেখেন মিলে কিনা, আমি মিলাই দেখাই। এই যে দেখেন ফন্ট অসমের ভিতর ঢুকলাম, তার ভিতর সিএসএস আছে না, এই যে সিএসএস, এই যে সিএসএস, এই যে সিএসএস ওপেন করি, তার ভিতর অল সিএসএস, এই যে অল সিএসএস, তার মানে ফাইল ঠিক আছে, ফাইলটা পাবে। তো আমি কিন্তু এই অল সিএসএস কে কানেক্ট করছি, এই অল সিএসএস কে আমি কানেক্ট করলাম। আচ্ছা সেভ করি, সেভ করে রিলোড দেই, এই যে রিলোড, ঠিক আছে, কোনো এরর দেখতেছি না আমি, কোনো প্রবলেম নাই। আর তাহলে আমার ফন্ট অসম কানেক্ট করা হয়ে গেল, ফন্ট অসম কানেক্ট করা হয়ে গেছে। এইবার ইউজ করব কিভাবে ফন্ট অসম ইউজ করা, দেখেন এই যে কোডটা দেখতে পারতেছি, আই এর ভিতর ক্লাস, এই ক্লাসের ভিতর দেখেন নাম আছে, এফ এ, এফ আ ফা, এফ এ আর, এফ এ এল, তারপরে এফ এ এস, এরকম আছে। এইগুলোই হচ্ছে আপনার বিভিন্ন আইকনের কোড। মনে করেন আপনি একটা ইউজার আইকন লাগবে, তো আপনি এই কোডটা কপি করে নিয়ে গেলেন, এই যে কোড। আচ্ছা, তো আমার এই যে হোমের আগে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে কি, আই ক্লাস এফ এ এস, এফ এ ইউজার, আই টোটালটুকু পেস্ট করে দিলাম। সেভ করি, এটাকে পেজটাকে রিলোড করি, তো দেখেন এই সুন্দর করে একটা আইকন চলে আসছে, হোমের পাশে একটা আইকন চলে আসছে। কি দিয়ে করলাম, জাস্ট অনলি ফন্ট অসম দিয়ে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ফন্ট অসম চিট শিট। আমিন ভাই আরেকবার একটু দেখাইলে ভালো হইতো।
ফন্ট অসম চিট শিট। ফন্ট অসম ভার্সন চেঞ্জ হয়েছে, তো আমি একটু দেখি ফন্ট অসম চিট শিটটা আছে কিনা। আচ্ছা দেখেন, এই যে ফন্ট অসমের চিট শিট, এখানে যত আইকন দেখতে পাচ্ছেন, দেখেন আমি একটা ওয়েবসাইট বানাবো, সেখানে কিন্তু অনেক ধরনের আইকন লাগতে পারে। যেমন বিক্রয়.কম, এখানে চ্যাটের আইকন মানে মেসেজের আইকন। তো দেখি ফন্ট অসমের ভিতর চ্যাটের বা মেসেজের কোনো আইকন আছে কিনা। দেখেন আপনি খুঁজলে এখানে সব ধরনের আইকন পাবেন, এখানে সব ধরনের। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই। সাপোজ চেক সার্কেল, আমি এই চেক সার্কেলটুকু কপি করলাম, খেয়াল করে দেখেন, চেক সার্কেলটুকু কপি করলাম। তো এইবার আই ক্লাসের এইটুক ঠিক থাকবে, এই ফা ইউজারের জায়গায় বসাই দিলাম চেক সার্কেল। আচ্ছা ট্যাপ করে এটাকে রিলোড করি। আচ্ছা এটা ফা ইউজ করে দেখি, ফা এসে না হতে পারে, ফা এখানে আরেকটা ভুল হয়েছে, এখানে ফা হবে, ফা এটা হচ্ছে এফ এ, ফা দ্বারা কিন্তু ফন্ট অসম, এটা আমরা সবাই অলরেডি বুঝে ফেলছি। আর এখানে এফ এ এস দ্বারা বোঝায় এফ এ ফন্ট অসম, এস দ্বারা সলিড। কারণ ফন্টটাকে আবার চাইলে সলিড করতে পারেন, নরমাল করতে পারেন, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আচ্ছা দেখেন এই চেক আইকন, আমি একটু আগে যে চেক আইকনটা দেখালাম, এই যে চেক আইকনটা এখানে আমি ইউজ করে ফেললাম অলরেডি। তো এই চিট শিটের যে কোনো আইকন আমি ইউজ করতে পারবো, শুধুমাত্র নামটা কপি করে নিয়ে যাই, এখানে যে নামটা আছে সেই নামটা জাস্ট কপি করে নিব, ওইখানে বসাই দিব ফা যদি শুধু ফা দেই, শুধু ফা, অনলি ফা এড করলাম, রিলোড, তাও কাজ করছে। আচ্ছা আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো কি এফ এ আর এটা হচ্ছে আবার এইটার ভিতরে কাস্টমাইজ করে। দেখেন আর যখন দিলাম তখন শুধুমাত্র বর্ডার শো করছে, বাইরেটা শো করেনি। একই আইকনকে আরো বিভিন্ন ধরনের মডিফাই করা পসিবল। আরো কি আছে, তারপর আছে এল মানে হচ্ছে লাইট, আচ্ছা দিলাম ফার জায়গায় এল, ফন্ট অসম লাইট, দুইটা সিএসএস কিন্তু। এই সিএসএস ফার্স্ট সিএসএস দিয়ে আইকনের স্টাইল, আর পরের সিএসএস দিয়ে কোন আইকন সেইটা রিলোড করি। দেখেন এটা যেহেতু ইসের সম্ভবত কোনো কারণে এটা আসতেছে না, ভার্সনের না মেলার কারণে, অথবা এটা প্রিমিয়াম হতে পারে এই জন্য। তো আমরা একটা প্রশ্ন ছিল আমরা ইউজ করব ফাটা। জি বলেন ভাই, যে বিভিন্ন এই যে ফন্ট অসমের যে সাইজ গুলো আছে এগুলা কিভাবে ছোট বড় করতে পারি আমরা? আচ্ছা ফন্ট অসম সম্পূর্ণ আসছে ফন্ট থেকে, আপনি লেখাকে যেভাবে ছোট বড় করবেন এটা অটোমেটিক ছোট বড় হবে। এটার জন্য এটা ইমেজ থেকে আসে নাই, এটা ফন্ট থেকে আসছে। তা ফন্ট অসম আমরা ফন্ট তো এটা বড় ছোট বড় করতে পারি, যেমন আমি দেখাই, এই যে রাইট ক্লিক করলাম ইন্সপেক্ট, আজকে আমি গুগল ক্রোমের বদলে আমি ইউজ করতেছি ফায়ারফক্স। দেখেন এই যে ফায়ারফক্স, এখানে আমি ইউজ করছিলাম ফন্ট সাইজ 25 পিক্সেল। তো এই 25 পিক্সেল যখনই বাড়াচ্ছি দেখেন এই ফন্টের আইকনও বাড়তেছে, আইকনও সাইজও বাড়তেছে। তো এইটা আসে ফন্ট থেকে, তার মানে ফন্ট সাইজ বাড়াইলে এর বাড়বে, ফন্ট সাইজ কমাইলে কমবে। আমরা কি বুঝতে পারছি সবাই? আমি চিট শিটটা আমি টোটালটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সরি এখনই চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনার সবাই এটা চ্যাট শেষ হয়ে গেলে তো এটা থাকবে না, তাই আপনি একটু নোট করে নেন এটা লিংকটা। আমিন ভাই, জি এই যে পাশে যে একটা কোড লেখা আছে, তাহলে এইটা কিসের? এইটা অন্য একটা কোড, এইটা হ্যাঁ চাইলে আমি এইটার মাধ্যমেও নিতে পারি, এটা হচ্ছে ইউনিকোডের মাধ্যমেও চাইলে এটা আনা পসিবল। তো এইটার থেকে আই ক্লাস দিয়ে করাটা মানে সব থেকে বেটার, বুঝতে পারছেন? আচ্ছা জি জি, অনেক মেথড আছে, তার ভিতর ওইটাও একটা মেথড। কিছু সাইট আছে যেসব সাইটে এই হেক্সাকোড আরজিবি কোড এরকম টাইপ আর কি, হেক্সাকোড আমরা ইউজ করতে পারি, আরজিবি ইউজ করতে পারি এরকম না না এটা আবার অন্য জিনিস বললেন, ওইটা আছে কালারের কোড বললেন আপনি। না কালারটা আর কি, মানে কালার তো আমরা আরজিবি দিয়ে ইউজ করতে পারি, আর হেক্সাকোড দিয়ে ইউজ করতে পারি। আচ্ছা এখন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এটাকে সাদা আছে, এটাকে কালার করব কিভাবে? আমি তো বলে দিয়েছি এটা ফন্ট থেকে আসছে। তো ফন্টকে যেভাবে আপনি কালার করেন, ফন্ট মানে নরমাল কালার দিয়ে এরকম ভাবে কালার চেঞ্জ করলেই ওর কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ আসছে ফন্ট থেকে। তার মানে যা খুশি করতে পারবেন আপনি, যেহেতু এটা ফন্ট থেকে আসে। তারপর আমার একটা কোশ্চেন ছিল এখানে, তাহলে আমি তো শুধু আইকনটাকে যদি আমি কালার চেঞ্জ করতে দেই তাহলে আমি কি করব? আপনি সবগুলো চেঞ্জ করলেন, শুধু আইকনটাকে চেঞ্জ করতে চাই। আচ্ছা তাহলে আমার আইকনটাকে ডিফাইন করে দিতে হবে। এই যে দেখেন এই আই এর সামনে, আই এর ভিতরে স্টাইল ইউজ করলাম, স্টাইল
দিলাম কালার। ইনলাইন সিএসএস ইউজ করলাম শুধু আই এর ভিতরে, শুধু আই এর ভিতর ইনলাইন সিএসএস ব্যবহার করলাম, এই যে কালার হয়ে গেল। বুঝতে পারছেন? আর অসমটা একটু আবার একটু প্রথম থেকে একটু আবার আমাদেরকে একটু বুঝাই দেন, আমি আসলে এটা বুঝি নেই আর মানে এইটুকু আমি আরেকবার আপনাদের একটু শর্ট ব্রিফিংটা একটু দিয়ে আবার শুরু থেকে একদম শুরু থেকে মানে আমরা কিভাবে ডাউনলোড করলাম, কিভাবে এটাকে লিংক করলাম, এতটুকু কর। ভাই আমি ভিডিও দিতে অবশ্যই ভিডিও দেখে নিন, আপনি ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা আমি শর্টলি একটু বলে দিই, কারণ আমার টোটালটা রিকভার করতে গেলে আবার আমার নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট একটু শর্ট আপনাদের বলে দিই। ফন্ট অসম যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন, ফন্ট অসম ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে এই যে স্টার্ট নামে একটা অপশন আছে, এই যে স্টার্টের ভিতরে পাবেন ডাউনলোড, ভিতরে ঢুকলেই পাবেন, সমস্যা নেই, ভিতরে ঢুকলেই পাবেন। এই যে ফন্ট অসম, তাও দেখাই দিই, স্টার্ট ফর ফ্রি, স্টার্ট ফর ফ্রি। তারপরে ক্লিক করলে পাবেন ডাউনলোড, ডাউনলোড ক্লিক করলে পাবেন ভিতরে এই যে অপশন ডাউনলোড ফন্ট অসম ফর ফ্রি ওয়েব। এটা ক্লিক করলে একটা কম্প্রেস ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড হয়েছে ফন্ট অসম ফ্রি। আচ্ছা, এই ফাইলটাকে আপনি যে ওয়েবসাইটে এটাকে অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের ডিরেক্টরিতে পেস্ট করবেন। যেমন এই যে আমাদের মেইন ডিরেক্টরি, সেখানে এর ভিতরে যে ফোল্ডারটা আছে সেটা পেস্ট করলাম। তারপর নাম যদি চান দিতে পারে, নাম না দিলে কোনো সমস্যা নাই। কথা হচ্ছে কল করার সময় নামটা বলে দিতে হবে। তা আমি নামটা চেঞ্জ করে ফন্ট অসম নাম দিলাম। দেওয়ার পরে এই ফন্ট অসমের সাথে আপনার ওয়েবসাইটের লিংক করতে হবে। এই যে ইন্ডেক্স ফাইল, এখানে আমি ফন্ট অসম ইউজ করতে চাই। এডিট, এডিটের ভিতরে একদম ফার্স্টে দেখেন কি লিখছি, লিংক এইচরেফ মানে হাইপার রেফারেন্স, এই যে ফোল্ডারটার নাম ফন্ট অসম, তার ভিতরে সিএসএস, তার ভিতরে অল সিএসএস। শুধুমাত্র অল সিএসএস কানেক্ট করলে সবকিছু কানেক্ট হয়ে যায়, সেজন্য আমি শুধুমাত্র অল সিএসএস কানেক্ট করে দিলাম। এইবার ওই চিট শিট অনুযায়ী আই ক্লাস কি কি আছে সেটাও দেখাই দিই, কিভাবে ইউজ করবেন। এই যে আই ক্লাস ফা ইউজার, আই ক্লাস ফা বা ফার এফ এ ইউজার, এইভাবে আপনি প্রত্যেকটা ইউজ করতে পারবেন। এই যে যেমন এখানে আছে, এই যে প্রত্যেকটা আছে, এইগুলো এই শুধুমাত্র এগুলো ইউজ করবেন। তো এখানে কিন্তু সব আইকন নাই, এইখানে চিটচিটিভিতে সব আইকন আবার আছে, দেখেন এই যে আছে। তো আমি যে কোনো একটা ইউজ করতে চাইলে এই নামটার শুধুমাত্র এইটুকু পরিবর্তন হবে, এইটুকু পরিবর্তন হবে, এইটুকু পরিবর্তন করলে আপনি এখানে যেমন ইউজার দিলাম, ইউজার ফাফা ইউজার, তাহলে ফন্ট অসম ইউজার আইকন আসবে, এই যে ইউজার আইকন। ফাফা ডলার দিলাম বা মানি দিলাম, মানির আইকন আসবে। লেফট দিলাম, রাইট দিলাম, আমি তো দেখাইলাম আপনাদের, এখান থেকে যে কোনো একটা দিলে কাজ করবে, যে কোনো এখানে একটা দিলে কাজ করবে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এবার? জি বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি, কিন্তু এখানে যে আই ট্যাগটা দিয়ে যেটা লিখলাম আমরা তো জানি আই এইচটিএমএল হচ্ছে ইটালিকের একটা সিম্বল বা ট্যাগ। এখন এখানে যে আমরা আইটা ইউজ করলাম, আই ট্যাগটা, এটা কি হিসাবে ইউজ করতেছি? দেখেন আমি ফার্স্টে বলছিলাম যে ট্যাগ আমরা ব্যবহার করব, তখন আমি একটা কথা বলছিলাম আপনাদের যে আমরা সিএসএস দিয়ে চাইলে, যেমন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, আবার একটা H1 নিলাম, তো H1 এর সাইজ আমরা জানি H1 এর সাইজটা অনেক বড় হয়। তার মানে কি আমি প্যারাগ্রাফকে বড় করতে পারবো না? প্যারাগ্রাফকে কিন্তু ফন্ট সাইজ দিয়ে আমি বড় করে H1 এর থেকেও বড় করা পসিবল। তাহলে কেন H1 দিল, কেন প্যারাগ্রাফ দিল? এইগুলো ট্যাগ হিসেবে আলাদা, বাট সিএসএস দিয়ে সবকিছু করা পসিবল। আমি লেখাকে সেন্টার নিব, আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করি, বাট আমি এইসব বাদ দিয়ে সিএসএস দিয়ে সেন্টার নিতে পারি। আমি ইটালিক করব, ইটালিকের জন্য আই ট্যাগ ব্যবহার করি, বাট আই ট্যাগ বাদেও আমি সিএসএস দিয়ে কিন্তু আই ট্যাগের ইটালিক করতে পারবো, সবকিছু করা পসিবল। তো ওরা এইখানে আই ট্যাগ ডাজন্ট ম্যাটার, এখানে ক্লাসটা ম্যাটার। এখানে ক্লাসের ভিতর যা বলে দিছে সেই অনুযায়ী আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি জি, এখানে আমি এখানে দিলাম ডিভিশন বা এই যে অ্যাঙ্কর দিলাম, অ্যাঙ্করের ভিতর তো স্বাভাবিকভাবে হোম আইকন এরকম আসার কথা না, কিন্তু আমি সিএসএস তে এমন ভাবে করছি সুন্দর করে একটা বড় করে শো করতেছে, স্বাভাবিকভাবে এত বড় তো আসে না। তো আমি সিএসএস বড় করার বিষয়টা আমি বলতেছি না, বা ওটা সিএসএস থেকে তো চেঞ্জ করা যায়, এটা বুঝতে পারি। বিষয় হচ্ছে যে আমরা তো আই ট্যাগ এইচটিএমএল এর মধ্যে আই ট্যাগ দিলে ইটালিক হয়, যেহেতু আমরা এটার মধ্যে ট্যাগের মধ্যে আমরা এলিমেন্ট কন্টেন্ট দেই নাই, সেজন্য এটা ইটালিক হচ্ছে না। এটার মধ্যে আমরা কোড লিখেছি, মানে এটা দেখা যাচ্ছে যে আমরা ক্লাস ইউজ করেছি, এটা বডিতে শো করতেছে না, এজন্য এটা ইটালিক হচ্ছে না। জি জি, এরকম এখানে
এটা ইটালিক করার জন্য তো আমি দেই না, এর ভিতরে কিছু দিলাম, দিলে যে মানে এখানে কিছু দিতে হবে এরকম কোনো ব্যাপারও না। ক্লাস থেকে আসছে, এর ভিতরে কিছু কন্টেন্ট না থাকলেও কন্টেন্ট অটোমেটিক ক্লাস সেট করে দিচ্ছে। সিএসএস এর মাধ্যমে কন্টেন্টও দেওয়া পসিবল, দেখেন এই যে এটাও পসিবল। আমরা কিন্তু দেই না এটা, কারণ এখান থেকে কন্টেন্ট আসবে দিলে তো ইটালিক হয়ে যাওয়ার কথা না, আমরা তো পরে তো ইটালিকটা চেঞ্জ করতে পারবো সিএসএস এর মাধ্যমে, কিন্তু ফার্স্টে এখানে যদি আমরা রটা আর করি আমার মনে হয় এখানে HTML আইটা ইউজ হইছে আইকন ট্যাগ হিসেবে, আইকন আছে এর জন্য। না না আমি ইউজ জি আইটেক এইখানে আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো এক্সাম্পল আপনার বুঝাই দিলাম যে H1 দিয়ে আমি H1 দিয়ে অনেক বড় করলাম, কিন্তু সিএসএস দিয়ে ফন্ট সাইজ দিলাম 5 পিক্সেল, তাহলে আমি যতই H1 ইউজ করি না কেন সিএসএস দিয়ে তো ওকে ফন্ট সাইজ দেওয়া হচ্ছে 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেলই আসবে। ব্যাপার হচ্ছে এরকম, সিএসএস দিয়ে আমি ওভাররাইট করে ফেললাম। এখানে আই ট্যাগ ডাজন্ট ম্যাটার, আইতে আইকন বা সেরকম কিছু বিষয় না, ব্যাপারটা হলো বুঝতে পারছি আমি। ক্লাস দিয়ে ওভাররাইট করা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যেটা এখন যেটা করলাম সেটা হলো ফন্ট অসম। তো ফন্ট অসম দিয়ে আপনি সুন্দর করে আপনি আরো সুন্দর সাইট তৈরি করতে পারবেন। আমরা নরমাল ছিলাম, বাট এখন আমরা সুন্দর সুন্দর আইকন ব্যবহার করব। এখানে যত ফন্ট অসম আছে চিট শিট দেওয়া হলো আপনাদের, ওই চিট শিটের দেখে দেখে আপনার যখন এখানে যেমন বিকে.কম এখানে কিসের আইকন আছে, চ্যাটের আইকন, আপনি এখানে খুঁজে দেখেন চ্যাটের আইকন আছে। আমি দেখি কন্ট্রোল এফ, মেসেজ মেসেজ আচ্ছা কি জানেন আছে, কোথায় যেন আছে দেখতে হবে, এখানে তো মনে চ্যাটের নেই তো। আইকন তো সিটে থাকার কথা। না ওই নামেই যে থাকবে এরকম না, অন্য নামও থাকতে পারে, অন্য কোনো স্পেশাল নামও থাকতে পারে। যাক, সবই এখানে পাবেন। এখানে আপনি যতগুলো আইকন দেখতে পাচ্ছেন সবগুলাই আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা করে দেখেন, এই যে ডেস্কটপ, দেখি ফাফা ডেস্কটপ, খালি ডেস্কটপ যদি বসাই দিই কোথায় বসাবো, এটা ইউজার থেকে বসাতে আমি আচ্ছা মাহমুদ স্পিকার সাবরিনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ। একটু মিস করছেন, আমরা ফন্ট অপশন দেখাই দিছি, তো আমরা আপনি একটু দেখে নিন এটা। আর দেখেন আমি ডেস্কটপ আইকনটা অ্যাড করে দিলাম, তো ডেস্কটপ আইকন কিন্তু ফাঁকা, ভিতরে ফাঁকা। তো আমি এই সামনের যে ক্লাসটা, দুইটা ক্লাস কিন্তু এখানে, এটা একটা ক্লাস, কিন্তু আরেকটা ক্লাস, এখানে দিলাম এস এফ, তাহলে সলিড না নাই মেবি, তাহলে থাকলে এটা আসতো, এটা যদি থাকতো তাহলে আসতো এটা। আচ্ছা, তাহলে আমরা ফন্ট অসম ক্লিয়ার হলাম, আমাদের আরো সামনে আরো অনেক ব্যাপার আছে, আমরা একটু ধাপে ধাপে যাই। ফন্ট অসমটা আপনাদের থাকলো, এটা আপনারা সবাই একটু দেখে নেবেন, যদি প্রবলেম ফেস করেন তো আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ভাই এটা সরি বলে আরেকটু দিলাম। ডিস্টার্ব করি। জি আচ্ছা, ওই যে আমরা যে বিক্রয়.কম এ যে দেখলাম যে এই ওরা নিচে কিছু সিম্বল ইউজ করছে, সেটা হলো যে জবের জন্য বা প্রপার্টি, ঘর মানে হাউস, একটা ঘর, এই যে এইগুলো, হ্যাঁ যে এইগুলো, হ্যাঁ এইগুলো দেখেন কোথায় পাবো তাহলে? মোবাইল বিক্রয়.কম যে লোগোগুলো ইউজ করছে, এই লোগোগুলো কিন্তু ফন্ট অসম থেকে আসে নাই। বিক্রয়.কম কিছু ব্যাপারে আছে যারা একটু মানে অনেক স্টেশনাল, তার ভিতরে বিক্রয়.কম এর এই লোগোগুলো সব ক্যানভাস দিয়ে আনা, ক্যানভাস দিয়ে এসভিজি দিয়ে আনা। এসভিজি মানে হচ্ছে সরাসরি ড্রয়িং করা, ইন্টারনেটে এরকম একটা জিনিস ড্রয়িং করছে কোডের মাধ্যমে, তারপর সেটা আনা হয়েছে, এটা কিন্তু ফন্ট অসম দিয়ে আসে নাই। আর এই বাদ বাকি নিচে যেগুলো বলতেছেন এগুলো সরাসরি আইকন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আপনি নিজেই পাবেন। এইগুলো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড যদি করেন তাহলে আপনি এই সেম জিনিস পাবেন। ইন্টারনেটে সার্চ দিলে ইলেকট্রনিক্স লিখে তাহলে আপনি পাবেন, ইন্টারনেটে সার্চ দিলে নেই। ইমেজ হিসেবে পরে আমরা এটার সাথে যুক্ত করে দেব। হ্যাঁ, এটা আনবেন ইমেজ হিসাবে। আচ্ছা 204 নম্বর ব্যাচ, 204, এই যে 204, আমি একটু এদের ফাইলটা একটু দেখাই, ইন্ডেক্স। এখানে বিক্রয়.কম এর একই কনসেপ্টের উপর আমি এদের কিছু ক্লাস দিয়েছিলাম, ওপেন উইথ ফায়ারফক্স। দেখেন এইটাও বিক্রয়.কম এর কনসেপ্ট, এখানে কিন্তু আমি এটা অন্য ক্লাসে, যদি আপনাদের না, এইখানে দেখেন আমি ওদের এইটাও করে দেখাইছিলাম। এই যে বিক্রয়.কম যেটা আছে, এইটা যেটা কথা বললেন আপনি, সেটা আমি ওদের করে দেখাইছিলাম, জাস্ট ইমেজ দিয়ে আনা, এগুলো সব ইমেজ, এই যে ইমেজ, এগুলো সব ইমেজ। তারপরে বাদ বাকি সব কাজগুলো নরমাল অ্যাজ ইউজুয়াল যা আমরা করি সেগুলো, যেমন এগুলো, এটা একটা প্যারাগ্রাফ,
এটা একটা অ্যাঙ্কর, তারপর টোটাল একটা ডিভিশন, ডিভিশনটার ফ্লয়েড লেফট দেওয়া, হাইট দেওয়া, মিনিমাম ওয়াইড দেওয়া, তো এইগুলো আপনারা নিজেরা পারবেন। আমি তো এই টাস্কটা দিয়ে দিয়েছিলাম অলরেডি আপনাদের, তো কেউ দেন নাই জমা, এই জন্য আমি বুঝতে পারছি না যে আপনারা আসলে কতটুকু কি করছেন। ভাই এটা রেডি আছে, এটা দিয়ে দিব না আজকে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন, টোটালটা দিয়ে দিন এবং দিয়ে গ্রুপে শেয়ার করে দিবেন যে এটা আমি করছি, এটা স্ক্রিনশট দিয়ে দিন অথবা রিসোর্স দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের জানা জরুরি। আমরা যে কাজ করব তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আরো একটা এলিমেন্ট আমাদের লাগবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস লাগতে পারে। আমি একটা নতুন ফাইল নেই, বাদ বাকি ফন্ট সব আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে পেজে আছে, তারপরে আমি অন্য একটা ফাইলে দেখাই, তাহলে ভালো হয়, আপনারা আলাদা বুঝতে পারবেন, পরে আপনারা চাইলে ইউজ করলেন, ভিতরে ইউজ করলেন। নিউ টেক্সট ডকুমেন্ট, আমি ওইটার ভিতরে চাইলে দেখাইতে পারতাম, কিন্তু আমি অন্য একটা ফাইল এই জন্য নিলাম যাতে কোডগুলো আপনি আলাদা করে বুঝতে পারেন, এটার জন্য আর কি নিলাম। আচ্ছা, এটাকে এডিট করি, এই যে এডিট, HTML CSS কিছু লিখলাম না। আচ্ছা, একটু লিখে নি, একদম না লিখলে আবার সমস্যা। হেড, বডি, বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ, এই যে HTML ক্লোজ। আচ্ছা, বডির ভিতরে আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে সেটা একটু দেখাইতে চাই। আচ্ছা, একটা ডিভিশন নিলাম, DIV, ডিভিশন, এটা শুরু আছে শেষ আছে সবাই জানি আমরা। এই যে ডিভিশন, ডিভিশনের ভিতরে কিছু লিখলাম। আচ্ছা, এটাকে রান করি ফায়ারফক্সে, এই যে যতটুকু আসার ততটুকু আসলোই। তো এখন চাই এই ডিভিশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, এই ডিভিশনের ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, তাহলে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড নামে একটা CSS। স্টাইল, স্টাইলের ভিতরে আমি নিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে CSS। তারপরে আমরা সবাই জানি কোটেশন মার্ক হবে, তারপরে ইউআরএল ভিতর আমি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং ব্র্যাকেটের ভিতর কোটেশন মার্ক দিয়ে আমি যে ফাইলটা আছে সেই ফাইলটার নাম বলে দেব, যদি কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই। এখানে টিউলিপস আছে, এই যে রিনেম, আমি নামটা কপি করে নিয়ে আসলাম এখানে, টিউলিপ। আচ্ছা, দেখেন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি কিন্তু অনেক বেশি, ইমেজটা অনেক বড়, সেজন্য শো করে নাই, মানে অল্প একটু শো করছে। তা আমি ডিভিশনটার হাইট আরো বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ডিভিশনের হাইট সমান হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। ডিভিশনের হাইট বাড়াই দিলাম যাতে বোঝা যায় ছবিটা। দেখেন এই যে বোঝা যাচ্ছে, এই যে পিকচারটা এটা কিন্তু ইনসার্ট না, আমি IMG ট্যাগ দিয়ে আনি নাই, IMG ইমেজের ভিতর SRC এইভাবে কিন্তু এটা আমি আনি নাই, এটা আনছি CSS দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে। এটা কিন্তু একটা ডিভিশন, এই ডিভিশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এবার আমার ক্লাসে আমার এসে ফেরত যাই, এই যে হেডারটা দেখতে পাচ্ছেন, চাই এই হেডার বা ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড হবে, এই যে ফুটারটা দেখতে পাচ্ছি, এই ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তা আমি কি করলাম, আমার যে ইন্ডেক্স ফাইলটা, এখানে ফুটার কোথায়, এই যে ফুটার, এখানে CSS দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর দিলাম ইউআরএল এর ভিতরে। এখানে একটা জিনিস একটু নোট করেন, কাইন্ডলি সবাই একটু কেয়ারফুলি শোনেন। দেখেন আমি স্টাইল সমান সমান এখানে কি দিলাম কিন্তু দুইটা কোটেশন মার্ক, এখানে দুইটা কোটেশন মার্ক, খেয়াল করেন। এইবার এই ইউআরএল এর ভিতরে কিন্তু আমার কোটেশন মার্ক দেওয়া লাগবে, বাইরে যদি ডবল কোটেশন মার্ক দিই তাহলে ভিতরে সিঙ্গেল কোটেশন মার্ক, যদি ভিতরে বাইরেও ডবল কোটেশন ভিতরেও ডবল কোটেশন দেই তাহলে এটা কাজ করবে না, এটা কাজ করবে না। যদি বাইরে দিই ডবল কোটেশন তাহলে ভিতরে দিতে হবে সিঙ্গেল, মনে রাখেন এটা, বাইরে যদি সিঙ্গেল দেন ভিতরে দিবেন ডবল। আচ্ছা, টিউলিপ ওই সে ফাইলটা নামটা এই যে tulip.jpg,
এই যে বলে দিলাম tulip.jpg। এটা কিন্তু কোনো ইমেজ অ্যাট্রিবিউট থেকে আসে না, স্টাইল থেকে আসছে। রিলোড দেই, দেখেন এই যে আমার হেডারের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে ইমেজটা, এই যে ফুটারের ব্যাকগ্রাউন্ডে। আমরা কি সবাই বুঝতে পারছি সবাই? তো এইটাকে বলা হয়, জি এইটাকে বলা হয় আপনার ব্যাকগ্রাউন্ড। আমি আর একটু মজার কিছু ব্যাপার দেখাই। ভাই একটা কোশ্চেন, এটাকে আমি তো এক্সটার্নাল সিএসও আমি দিতে পারতাম। যে কোনো সিএসএস তো এক্সটার্নাল নাথিং। আমি ইন্টারনাল একটা ব্যাপার আর ইনলাইন একটা ব্যাপার, কিন্তু এক্সটার্নাল সিএসএস বলতে আসলে কোনো সিএসএস না, জাস্ট লিঙ্কিং। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এখানে এই ফুটারে না দিয়ে আপনি কি করলেন, একটা ক্লাস ক্রিয়েট করলেন। ক্লাস, এই যেমন ফুটার, এই যে ফুটার নামে তো ক্লাস অলরেডি করাই আছে। তো ফুটারের ক্লাসে যদি এটা বলে দিই তাও একই কথা, এটা বাদ দিয়ে দিলাম টোটাল। এই তো ফুটার আমার ক্লাস করা ছিল, ফুটার নামে একটা ক্লাস করা ছিল। এই স্টাইলে চলে যাই, স্টাইল যেটার ভিতরে আমি যত সিএসএস সবগুলো রাখছিলাম। তো এখানে দেখি ফুটার কই আছে, এই যে ফুটার। তো এখানে যদি আমি ওই স্টাইলটা বলে দিই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এটা যদি বলে দিই, সেম একই কাজই হবে, একই কাজই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা করছিলাম এটা বাদ দিয়ে দিই, আমি একটু বাদ দিই, এই স্টাইলটা বডিতে ব্যবহার করি। টোটাল কিন্তু এই যত এইচটিএমএল আমরা লিখলাম সব কিসের ভিতর, বডির ভিতরে। তো আমি চাই টোটাল বডিটা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর আসবে, তাহলে আমি সরাসরি বডির ভিতরে আমি একটা স্টাইল, আমি ইনলাইন সিএসএস করতেছি তাতে বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তা আমি সরাসরি ইন্টারনাল সিএসএস ক্লাস নেম দিয়ে করি, তাহলে বেটার হয়। ক্লাস সমান সমান নাম দিলাম বডি ডিজাইন। আচ্ছা, হেডের ভিতরে আমি একটা স্টাইল করে ফেলি। আচ্ছা, ক্লাস নেম কি নেম, বডি ডিজাইন। আচ্ছা আমিন ভাই, আমরা যখন কাজ করব তখন কি এই আমরা এক্সটার্নাল সিএসএস দিয়ে সবকিছু করব নাকি ইন্টারনাল এক্সট্রা ইনলাইন এগুলা দিয়ে করব? আমি আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আপনি একটা এক্সটার্নাল সিএসএস রাখবেন, কিন্তু আপনার হঠাৎ হঠাৎ করে অনেক ডিজাইন করা লাগে। তা আপনি যদি একটা ওয়েবসাইটকে কন্টিনিউসলি ডেভেলপ করতে থাকেন, তাহলে আপনি এই হেডারের ভিতরে রাখবেন, হেডারের ভিতরে রেখে ডিজাইন করবেন। যখন ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তখন আপনি ডিজাইনগুলোকে এক্সটার্নালে ঢুকাই দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা জি। আচ্ছা, তো ডিজাইনে একটা সিএসএস দিয়ে দিলাম বডি ডিজাইনের ভিতরে, আর এখানে আর এটাকে ডিভিশন দরকার নেই। তো আমি কি করলাম, বডিকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখছেন এই যে বডিকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। সেভ করি, রিলোড করি, দেখেন টোটাল বডিটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম দেখতে পাই যে টোটাল বডিটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, একটা শেডিং। আমরা ইন্টারনেটে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেই বা ওয়েব বড় একটা এইচডি ব্যানার লিখে সার্চ দেই, তাহলে কিন্তু অনেক পিকচার পাবো। এইচডি ব্যাকগ্রাউন্ড, আমি ইন্টারনেটে যদি সার্চ দিই, আমি সাপোজ বড় একটা ব্যাকগ্রাউন্ডকে আমি আমার ওয়েবসাইটে ইউজ করব সরাসরি টোটাল বডির ব্যাকগ্রাউন্ড হিসাবে, তখন আমি যদি চাই তাহলে ইউজ করতে পারি এটা। সাপোজ আমি একটা সুন্দর, এখানে এত মডার্ন এখন তো পাচ্ছি না, একটাও সুন্দর সুন্দর মডার্ন ডিজাইন, এইটা ইউজ করলাম সাপোজ। তাও খুব বেশি না, 600 পিক্সেল, তার মানে খুব ভালো না। আচ্ছা, তাই ব্যবহার করি। আমি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করলাম ঝামেলা না করে। এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড, রিনেম, নাম যা থাকুক সমস্যা নেই, নামটাই কপি করে দিয়ে দিই। আচ্ছা, টিউলিপস এর জায়গায় ওইটার নাম বসায় দিলাম। রিলোড করি আমাদের ডিজাইনটা, এই যে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এইখানে একটা সমস্যা সবাই ফেস করবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কারণ 600 পিক্সেল তো নাই, ডিসপ্লেটা আরো অনেক বড়। তো ডিসপ্লে বড় বলে কিন্তু পাশাপাশি একবার শো করছে, আবার শো করছে, আবার শো করছে, এটাকে বলা হয় এক্স রিপিট। এই ব্রাউজারের টপ লেফট একদম কর্নার থেকে এক্স এন্ড ওয়াই দুইটা হিসাব শুরু হয়। এইখান থেকে ডান দিকে যত যাব সেটাকে বলা হয় এক্স পজিশন, বাম দিকে যত যাব এটাকে বলা হয় ওয়াই পজিশন, এক্স এন্ড ওয়াই। তো এইটা তো আমাদের মাপজোপের ব্যাপার, একটু অ্যাডভান্স হতে গেলে তখন আমাদের এটা লাগবে।
বাট আমি যদি চাই এই ছবিটাকে টোটাল শো করব, টোটাল উইন্ডোতে শো করব, তাহলে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের আরো একটা সিএসএস, সেটা নাম হলো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। জাস্ট এইটুকু অ্যাড করে দিব। একটা তো দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবার দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ, আরো একটা সিএসএস যে ব্যাকগ্রাউন্ডের সাইজ হবে কভার। আচ্ছা, এবার রিলোড করি। দেখেন টোটালটা বিশাল, যত ডিসপ্লে যত বড়, আরো তো নিচে আছে, ফুল স্ক্রিন শো করছে। যদি আমি চাই তাহলে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কভার। আমরা কি বুঝতে পারছি সব ভাই? জি ব্যাকগ্রাউন্ডে মুফিদ ভাই বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। ভাই আচ্ছা। এটা অপাসিটি কমায় দেওয়া যায় কিভাবে? অপাসিটি বেশি হয়ে গেলে তো লেখা বোঝা যাবে না, ওপেন লেখাগুলো। অপাসিটি যদি করতে চান তাহলে আলফা এবং ফিল্টার, দুইটা ফিল্টার আছে, দুইটা ফিল্টার দ্বারা অপাসিটি কমাইতে বা বাড়াইতে পারবেন। আর আরো একটা ব্যাপার আছে, সেটার দ্বারা করা পসিবল, তবে এখন এই মুহূর্তে ফিল্টার দেখাইলাম না, কারণ দুইটা রিলেটিভ ব্যাপার আছে, সেই জন্য আমি এখন অপাসিটিটা দেখাইলাম না। অপাসিটি এন্ড ফিল্টার দুইটা সিলেক্ট করতে হবে এটা করার জন্য। তো এটা আমি কোশ্চেন আছে। জি বলেন। ফটোশপ দিয়ে করা যায়। জি বলেন। জি আচ্ছা ভাই, যে আমাদের যে ফোল্ডার, ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার যেগুলা, ওরা তো আমরা আলাদাভাবে ইমেজ নামিয়ে তারপর আমাদের ফোল্ডারে রেখে তারপর আমরা এগুলো এড করছি। তো আমরা যখন কোনো কিছু মানে সেন্ড করব কাউকে, ওগুলা সহ তো সেন্ড করতে হবে, সেক্ষেত্রে কিভাবে করব? অবশ্যই হ্যাঁ, আপনি কম্প্রেস করে পাঠাবেন, মানে আপনি জিপ ফাইল টোটালটা করে? কম্প্রেস, হ্যাঁ জিপ ফাইল করে পাঠাবেন, কারণ একটা ওয়েবসাইট তো একটা ফাইল না, একটা ওয়েবসাইটে এরকম কত শত ফাইল থাকবে। শুধু আমি এখনই তো বাড়ায় দিলাম, দেখেন আমার এই ওয়েবসাইট এখন কত ফাইল, ফন্টসম অ্যাড করছি, তার মানে শুধু ফন্টসমের ভিতরে আছে 1600 ফাইল। এই শুধু ফন্টসমের ভিতরে দেখেন, এই যে ফাইল দেখেন, মাত্র 13 মেগাবাইট এক্সট্রাক্ট করার পরে কিন্তু ফাইল দেখছেন 1680টা ফাইল। তাহলে আপনার এই ফাইলটা, ওয়েবসাইটটা অলরেডি 1600 ফাইলের বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ জি, আরো অনেক ফাইল থাকবে, আমরা এখনো পুরো টোটাল টেমপ্লেট করি নাই, আমরা এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো এখনো করতে হবে। ঠিক আছে, আমি যা যতটুকু দেখানো হলো ততটুকুর ভিতরে কি কারোর কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? ব্যাকগ্রাউন্ডের বিষয়টা যদি আবার একটু বলতেন ভালো হতো। কিসের ব্যাপারটা? ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে প্রথম থেকে যে জিনিসটা বলছেন, এটা একটু মিস করছি এই জন্য। আচ্ছা, তো আমি ইমেজটার ব্যাপার বলছি আপনাদের, দেখেন আবার একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট তার ভিতর ইউআরএল ভিতরে লিংকটা সরাসরি, এটা হচ্ছে রিলেটিভ প্যাথ সরাসরি লিংক। আমরা চাইলে কিন্তু অ্যাবসলিউট প্যাথ ব্যবহার করেও আমি চাইলে ইমেজ আনতে পারি, অন্য একটা ওয়েবসাইটের লিংক, ইমেজের লিংক বসা দিলাম, তাও আসবে, সমস্যা নেই। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম। তবে ব্যাকগ্রাউন্ড বলতে শুধু ইমেজ হবে এইটা কিন্তু ভুল, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সলিড কালার হতে পারে, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজেও কিন্তু সরাসরি কালার হতে পারে। আবার একটা কালার না, একাধিক কালারও হতে পারে। একাধিক কালার ইউজ করাকে বা একাধিক কালারের সংমিশ্রণকে ওয়েবের ভাষায় বা গ্রাফিক্সের ভাষায় বলা হয় গ্রাডিয়েন্ট। আমরা চাইলে এইটা বাদে গ্রাডিয়েন্ট অ্যাড করতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বাদ, আমি গ্রাডিয়েন্ট দিয়ে দেখাই আপনাদের। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো আমরা আগে করছি অলরেডি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে রেডিয়াল গ্রাডিয়েন্ট আর একটু সহজটা দেখাই, তাহলে আরো বেটার হবে, একদম সহজ দিয়ে দেখাই। আচ্ছা, এখান থেকে দেখাই। দেখেন একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা সরাসরি জানি, এটুক বাদ দেই, বাদ দিয়ে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রান করি, রিলোড দেই। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে, এটা কিন্তু বডির ব্যাকগ্রাউন্ড কালার, আমি টোটাল বডিটাকে কালার করে দিলাম। যেমন বিকে.কম যান, বিকে.কম কিন্তু বডি কিন্তু সাদা না, এটা কিন্তু একটু অন্য কালার, খেয়াল করে দেখবেন। আসতে মাঝে মাঝে এত দেরি করে। দেখেন এই যে বিকে.কম, এই বডির দিকে খেয়াল করেন, যে কিন্তু বডি কিন্তু আসলে সলিড সাদা কালার না, তো এখানে কিন্তু একটা কালার আছে। তা আমিও কিন্তু সেম জিনিস ব্যবহার করলাম, বডির ভিতরে আমি সিএসএস ইউজ করলাম। কি সিএসএস আপনার জাস্ট কোথায় সাইড ভাই একটু ডিস্টার্ব করি, জি একটু সাবরিনা ম্যাডামকে বলেন একটু ক্যামেরা অফ করতে।
আচ্ছা সবাই একটু ভিডিওটা অফ করে দেন। জি, ভিডিও একজন অন রাখেন, একজন ভিডিও অন রাখতে পারেন, আর সবাই অফ করে দেন, ঠিক আছে? ওই সাবমিনা ম্যাডাম ভিডিও ক্যামেরা অন করে রাখছে, কিন্তু উনি এসে সামনে দাঁড়াচ্ছে, খুব ব্যাকওয়ার্ড দেখাচ্ছে আর কি। উনি জানেন না হয়তো উনি ক্যামেরা অন আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটু অফ করে দিন, স্টপ ভিডিও। আচ্ছা অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার করলাম। কালারের পরে আমি একটু যাই ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে আগের বার আমরা ইমেজ ইউজ করছি, তো এইবার ইমেজ না। আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, তারপর অপেরা মিনি, এইসবের ইন্টারনাল কিছু ব্যাপার আছে যেটার মাধ্যমে যেটাকে বলা হয় লিনার গ্রেডিয়েন্ট বলেন, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলেন, এইগুলোর মাধ্যমে একাধিক কালারও ব্যবহার করতে পারবেন। কি আকারে? ব্যাকগ্রাউন্ড আকারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউআরএল না ইউজ করে লিনার গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এবার রিলোড করি, দেখেন একটা গ্রেডিয়েন্ট আসছে। গ্রেডিয়েন্টটা কিন্তু এই যে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, অনেক বেশি আসছে, যেহেতু এখানে ডিফাইন করে দেওয়া নাই সেজন্য অনেক বেশি আসছে। তো আমি হাইটটাও বলে দিই, হাইট আসছে, দেখেন হাইটটা বলে দিলাম। এখানে কিন্তু সরাসরি একটা গ্রেডিয়েন্ট দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন। কালারের হাইট আর একটু ছোট করে দিন, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। 200 পিক্সেল। দেখেন এই যে টোটাল কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। তো আমি চাইলে এরকম কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। বিক্রয়.com এ যাই, বিক্রয়.com এর এই বাটনটা খেয়াল করে দেখবেন, আপনার মাউস নিয়ে আসেন, দেখতে পারবেন এটা কিন্তু একস বা টোটাল হলুদ কালার বা ইয়েলো কালার কিন্তু না, একটু উপরে এক কালার, নিচে আর এক কালার আছে। এখানে এই যে ট্রাই ইট নাও বাটনটা খেয়াল করে দেখেন, এখানে এক কালার, বাম পাশে আর এক কালার। এই বাটন গুলো কিন্তু গ্রেডিয়েন্টে তৈরি করতে হয়, তাহলে জিনিসটা আরো সুন্দর বোঝা যায়। আমরা কি গ্রেডিয়েন্টটা বুঝতে পারছি সবাই? গ্রেডিয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা আমি আরো আচ্ছা রেডিয়াল গ্রাড আমি এখানে আমি ইন্টারনেটে যদি সার্চ দেই, আমি একটু দেখাই আপনাদের। ইন্টারনেটে W3 স্কুল নামে একটা সাইট আছে, W3 স্কুল। এই যে W3 স্কুল, এখানে প্রচুর আপনি রিসোর্স পাবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, W3 স্কুল ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখে যদি সার্চ দেই, আচ্ছা CSS ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি W3 স্কুল থেকেই দেখাই আপনাদের। এখানে আপনারা রিসার্চ করার অনেক কিছু পাবেন, আমি যেহেতু এখানে বলে দিলাম, তারপর আপনাদের ইউজ করা কোনো নাথিং। দেখেন এইখানে অনেক রিসোর্স আছে, চাইলে আমি রিসোর্স গুলো ইউজ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি যে কোডটা দিয়ে করতেছি, আমি দিয়ে দিচ্ছি এখন এই ফাইলটা চ্যাটে, আপনারা সবাই একটু ডাউনলোড করে রাখেন। ব্যাকগ্রাউন্ড নামের যেটা সেটা এখানে আমার কিভাবে ইউজ করবেন সেটা একটু বলে দিই। আমি একটা ফাইল যেটা দিয়ে করাইলাম আপনাদের, এই যে ব্যাকগ্রাউন্ড HTML, এটা আপনাদের দিয়ে দিচ্ছি, তাহলে ওটার ভিতরে আপনি সব পাবেন, আপনারা একটু দেখে নেবেন। এই যে এখানে আছে, তো এটা ইউজ করবেন কিভাবে আমি করে দিই, তাহলে আরো বেটার হয়। আলাদা আলাদা করে দিই, ডিভিশন ক্লাস, এখনো মাউস স্পিকার অন আছে কার? একটু কাইন্ডলি মাউস স্পিকার অফ করে দিন। আচ্ছা গ্রেডিয়েন্ট অন, গ্রেডিয়েন্ট 2, আমি আলাদা নাম করে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। 3 4, এইটা আবার ক্লাস দেয়া না, হ্যাশ দেওয়া। হ্যাশ মানে কি আব্দুল খালেক ভাই? হ্যাশের মানে কি? খালেক ভাই আছেন আপনি?
আছে, হ্যাশের হ্যাঁ, অর্থ আমি ক্লিয়ার না। মুফিদ ভাই আছেন? হ্যাশ মানে ভাই নো লিংক এরকম কিছু? হ্যাঁ ভাই, এখানে আসলে আইডি আইডি মিন করা হচ্ছে আইডি। আচ্ছা, আমরা একটা ইউজ করছি ক্লাস। ক্লাসের দ্বারা ডট দ্বারা ক্লাস বোঝায়, আমরা ক্লাস সমান সমান ওটা নাম বলে দেই। তো এই ডটের জায়গায় যদি হ্যাশ দেই তাহলে এইখানে ক্লাস না, এখানে বলতে হবে আইডি। এই হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাশ হলে আইডি। হ্যাঁ, হ্যাশ হলে আইডি। সিএসএস হ্যাশ হলে আইডি। আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু সবই আমরা ক্লাস শিখছি তাহলে ক্লাস দিয়ে করি। এগুলো ডাজেন্ট ম্যাটার। আইডি অনেক সময় লাগে কেন, আপনার বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্টে কল করতে গেলে আইডি লাগে, এটার জন্য আইডি বেসিক্যালি ব্যবহার করা হয়। আচ্ছা, গ্রেড অন মানে গ্রেডিয়েন্ট অন, আমি সংক্ষেপে নাম দিছি ক্লাস। আমি এগুলো টোটালটা দিয়ে দিচ্ছি আপনাদের। 2 আলাদা আলাদা প্রত্যেকটা ডিভিশনে এক একটা সিএসএস আমি অ্যাপ্লাই করছি, এই হচ্ছে ব্যাপার। 3 ভাই রিসোর্স গুলো আমাদের দিয়ে দিন। যে আপনাদের দিব বলেই আমি এরকম আমি করে দিচ্ছি আলাদা আলাদা, যাতে বুঝতে পারেন। 4 এই যে আলাদা আলাদা দিয়ে দিলাম। এবার রিলোড করি, দেখেন এইটা একটা এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এক একটা এক একজন। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরকম আলাদা আলাদা গ্রেডিয়েন্ট আছে। আপনি এগুলো ব্যবহার করা শিখবেন। এই যে যেটা ব্যবহার করলাম দেখেন, এইটা আমি গ্রেড 4 সিএসএস। আচ্ছা, গ্রেড 4 কোনটা? এই যে গ্রেড 4, এই সিএসএসটা কপি করলাম। আমি কিভাবে এটা ইউজ করবেন সেটা দেখাচ্ছি। কপি করলাম। এখন আমরা তো অলরেডি বিক্রয়.কম ডিজাইন করে ফেলছি। এই বাটনটাকে বাটনে রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। তো এটার ভিতরে সুন্দর সুন্দর কালার দিছিলাম আমরা অলরেডি। আচ্ছা, এইটা না, এইটাই দিই। এই যে সেকশনটা আছে ইনস্পেক্ট এলিমেন্ট দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে এখানে পেস্ট করে দিলাম। দেখেন সুন্দর করে রেডিয়াল পেস্ট হয়ে গেছে। যদি কোনো বাটনে আমি চাই, বাটন এরকম বাটনে যদি চাই তাহলেও দিতে পারবো। রাইট ক্লিক করে ইনস্পেক্ট, মানে এরকম ভাবে তো দিব না, আমি সরাসরি সিএসএস ব্যবহার করব। আমি লাইভ আর কি এরকম দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বাদ, সব ব্যাকগ্রাউন্ড বাদ, আর একটা করে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এখানে পেস্ট করে দিই, নিচে যে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড পেস্ট হয়ে গেছে, এই যে কালারটা এটা পেস্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা চাইলে এইসব সিএসএস বিভিন্ন খানে অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর ডিজাইন করব। কালার পছন্দ হয় নাই, কালার তো আপনি জানেন, এই যে রেডিয়েন্ট রেড, ইয়েলো, কালার রেডের জায়গায় অন্য কিছু বসাই দেন, হয়ে গেল। বানানো শিখতে হবে আপনার, এগুলো আপনার বানানো শিখতে হবে। আশা করি আমরা সবাই ক্লিয়ার হইছি। তো ব্যাকগ্রাউন্ড বিজি যে ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি, আপনারা এখনই ডাউনলোড করে আমিন নেন। ভাই একটা প্রশ্ন আছে ভাই। জি, যে রেডিয়াল গ্রেডিয়েন্ট বা যেটা আছে বা লিনিয়ার যেটা, এটাতে তো আমরা দেখা যাচ্ছে যে এই হরিজন্টাল ভাবে মানে কলাম ভাবে কালার গুলো আসছে। আমি যদি চাই ভার্টিক্যাল ভাবে আসতে, এটা কিভাবে আনবো? তাহলে আবার ভার্টিক্যাল চেঞ্জ করতে হবে। তো এটা আপনি W3 তে জাস্ট একটু সার্চ দিয়ে নিয়েন। আমি এগুলো এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বোঝানোটাই আসলে মেন উদ্দেশ্য, এখন আমি যদি এইটা বুঝাইতে চাই একটু বিস্তারিত হয়ে যায়, বুঝছেন? আপনি যদি এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার আছে, আপনার ওইটাই সমস্যা। জাস্ট আপনি একটু ইন্টারনেটে সার্চ করে W3 দেখাইলাম, এইখানে দেখেন এই যে আছে ব্যাকগ্রাউন্ড পজিশন আছে। এটার দ্বারা আপনি করতে পারবেন অ্যাটাচমেন্ট পজিশন, সেন্টার, রাইট, এগুলো করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড পজিশনের ভিতরে এটা আছে, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড পজিশনটা ইউজ করেন তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না এটা তো বুঝতে পারছি, মানে ব্যাকগ্রাউন্ড পজিশন বা এটা ঠিক আছে, মানে যেটা নিয়ে কালারটা দেখাইলেন, গ্রেডিয়েন্ট কালার আছে, লিনিয়ার কালার যেটা, জি হ্যাঁ ওটার কথা বলছি। এটা তো আপনারা হরিজন্টাল ভাবে দেখাইছেন। বুঝতে পারছি। আপনি ভার্টিক্যাল যদি করতে চাই, টপ টু রাইট, টপ টু বটম, বটম টু রাইট, লেফট টু রাইট, লেফট টু রাইট, রাইট টু লেফট। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। এটা আছে আলাদা আরেকটা প্রপার্টি, লেফট টু রাইট, রাইট টু বা টপ টু বটম, বটম টু টপ আছে। তো এটা আমি এখন দেখাচ্ছি না, কারণ দেখালে আসলে এখনো অনেকে গ্রেডিয়েন্ট বোঝে নাই। তাদের নিয়ে ওইটা বুঝাইতে গেলে আমার টোটাল জিনিসটা আমসালা দুইটাই যাবে, দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তা আমরা আশা করি সবাই ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি। কারণ আমি বেসিক জিনিস বুঝলে, আমি 1% যদি বুঝি তাহলে আমার সুযোগ আছে 2% বোঝার, বা যদি আমার 0% বুঝি তাহলে আমার 1%ও বোঝার সুযোগ নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। তা আমরা কি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডটা? আচ্ছা, এবার তাহলে আমি আরেকটা টপিকটা চেঞ্জ করি। এবার আমরা নতুন আরো একটা ফাইল নিলাম, HTML, কোথায় ছিল ব্যাকগ্রাউন্ড।
আমি কিন্তু দিয়ে দিছি আপনার চ্যাটে, কিন্তু বিজি নাম দিয়ে আমি কিন্তু HTML ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন, ওর ভিতরে ব্যাকগ্রাউন্ড গুলো আছে। আচ্ছা, আরেকটা ফাইল নিলাম, সেটা নাম দিলাম পজিশন। পজিশন কি দেখানো হয়েছে আপনাদের? না ভাই। আচ্ছা, পজিশন পজিশন নামে আরো একটা ফাইল নিলাম, এডিট। এখানে আমার স্টাইল লাগবে না মেবি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগবে না, বাদ দিয়ে দিই। বডির ভিতরে ক্লাস দরকার নেই। এখন আমরা যেটা দেখব সেটার নাম হলো পজিশন। আপনি যখন কাজ করতে যাবেন লেআউট নিয়ে, লেআউটের ভিতরে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তো আমাদের অনেক ধরনের পজিশন আছে, তার ভিতর 3টা মোস্টলি ইউজ হয়। সেই 3টা বা 4টা পজিশন আমি একটু বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কিছু জিনিস আছে আমি আপনাদের আপাতত স্কিপ করে যাচ্ছি, তো কারণ নেওয়ার ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, সবাইকে আমি সবকিছু দেখাইতে পারতেছি না আসলে, কারণ আমি জানি যে কারা কি নিতে পারবে বা কার কি বুঝতে সমস্যা হবে। তো আমি দেখাই ধাপে ধাপে আস্তে আস্তে দেখাই। নিলাম একটা H1, আর সাবরিনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? সাবরিনা ম্যাডাম, ম্যাডাম কি লাইনে আছেন? ইব্রাহিম ভাই কি আছেন? ইব্রাহিম ভাই মেবি নাই। কৌশিকী ম্যাডাম কি আছেন আপনি? জি স্যার, আসছি আমি। জি, বুঝতে পারতেছেন আপনি? জি স্যার, বুঝতে তো পারতেছি, আজকের গুলো সবকিছু, কিন্তু প্রিভিয়াস ক্লাস নিয়ে কিছু কোশ্চেন ছিল, ওগুলো আমি পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যাগুলো পরে বলেন। আচ্ছা, হেডার H1 নিলাম, এর আগে কিছু ব্রেক ইউজ করি, BR ব্রেক, এর পরে কিছু ব্রেক ইউজ করি, তারপরে এর মাঝখানে লিখলাম একটা নিলাম প্যারাগ্রাফ, আচ্ছা লিখলাম দিস ইজ হেডার। এখন এখানে স্টাইল, বা আমি সরাসরি ক্লাস ইউজ করি, ক্লাস সমান সমান টেস্ট। আচ্ছা, একটা ক্লাস নিয়ে নিলাম পজিশন টেস্ট দিয়ে। এত কঠিন কিন্তু না, এত জটিল কিন্তু না, এত কিছু করাও লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, কারণ 3টা জিনিস যখন একই জায়গায় বুঝাইতে যাবো তখন কিছু পার্থক্য দেখাইতে হবে আপনাদের, এই জন্য মূলত আমি আলাদা করতেছি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটাকে যতটুকু লিখলাম ততটুকু আমি ফায়ারফক্স ওপেন করি, একদম ইজি ব্যাপার। আপনারা এতটুকু যা করলাম এতটুকু আপনাদের কাছে নাথিং, এই যা করলাম এটা আপনাদের কাছে নাথিং। তো এখন এটা কিন্তু কোনো পজিশন অ্যাপ্লাই এখন পর্যন্ত আমি করি নাই, তো আমি এখানে কি করলাম, কিছু পজিশন অ্যাপ্লাই করি, আরো কিছু ব্রেক দেই, ব্রেক বেশি লাগবে কারণ আমার নিচে যাইতে হবে, নাহলে কাজ বুঝাইতে পারবো না। রিলোড, এই যে নিচে যাচ্ছি দেখেন অনেক কিছু, যেহেতু ব্রেক দিছি তাহলে নিচে অনেক কিছু আছে। হাইটস হেডার, এটার ভিতর কোনো পজিশন দেওয়া নাই, রাইট ক্লিক করলাম ইনস্পেক্ট, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, আমি সরাসরি লাইভেই আপনাদের দেখাই। এবার অ্যাড করলাম পজিশন, পজিশনের ভিতর দিলাম ফার্স্টে অ্যাবসোলুট, অ্যাবসোলুট পজিশন যখন দেওয়া হবে তখন এইটার হাইট ওয়াইড ফুল থাকবে না, যতটুকু সেকশন, যতটুকু লেখা, যতটুকু কন্টেন্ট ততটুকু হাইড হবে। আর পজিশন অ্যাবসোলুট ব্যবহার করা হয় এই পজিশনের ভিতরে ইন্টারনাল আবার পজিশন রিলেটিভ ব্যবহার করার জন্য। আমি আপনাদের বলছিলাম যে উপরে এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই শুরু হয়, তো আমি একটা ডিভিশনের উপরে বললাম টপ টপ টোটাল টপ উপর থেকে এতখানি ডিস্টেন্স হবে, এটা একবার বললাম। কিন্তু যদি কোনো ডিভিশন পজিশন অ্যাবসোলুট ব্যবহার করা হয় তার ভিতরে আবার নতুন করে এক্স ওয়াই শুরু হয়, তার ভিতরে নতুন করে আবার এক্স ওয়াই শুরু হয়, যেমন এইখান থেকে এক্স ওয়াই শুরু হলো, টপ বললাম 5 পিক্সেল, তার মানে এখান থেকে শুরু হবে। কিন্তু একটা ডিভিশন করলাম পজিশন অ্যাবসোলুট, তার ভিতরে আরো একটা ডিভিশন দিলাম পজিশন রিলেটিভ, তা যেটা পরে রিলেটিভ দিলাম সেটার উপর থেকে আলাদা নতুন করে এক্স ওয়াই শুরু হবে। একটু জটিল মনে হইতে পারে,
বাট এখন জটিল মনে হলে মাথায় নেওয়ার দরকার নাই, কারণ অ্যাবসলিউট আমাদের এখন এই মুহূর্তে লাগবে না। আমি অন্যগুলো মাথায় নিই। মাথায় গেলে এইটুকু রাখেন যে অ্যাবসলিউটের ভিতরে আবার রিলেটিভ ইউজ করা যায়, এবং এটার জন্য মূলত অ্যাবসলিউটটা ব্যবহার করা হয়। আচ্ছা, পজিশন অ্যাবসলিউটের পরে আমি দিলাম ফিক্সড। পজিশন ফিক্সড। ফিক্সড যখন দিলাম, দেখেন আমি উপর নিচ যাই না কেন, এ কিন্তু ওর জায়গায় আছে, এ কিন্তু নড়তেছে না, এ কিন্তু নড়তেছে না, এ ওর জায়গায় ফিক্সড আছে, এটাকে বলা হয় পজিশন ফিক্স। আপনি চলে যান hostmite.com। আচ্ছা, হোস্টমাইট আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি। নাকিব ভাই? জি পাচ্ছি। হ্যাঁ জি পাচ্ছি। অরূপ ভাই কি আছেন? অরূপ ভাই কি একটু পরে আসছেন? অরূপ ভাই কি একটু পরে আসছেন নাকি? না না, আমি প্রথম থেকে আছি। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা হয় নাই। জুলফিকার ভাই, খান জুলফিকার ভাই আছেন সাথে? শরীফুল ইসলাম ভাই আছেন সাথে? জি ভাই আছি। আপনি কয়বার আছেন? একবার আছেন না দুইবার আছেন? একবারই আছি। না, শরীফুল ইসলাম দুইজন দেখা যাচ্ছে, এই জন্য বললাম। শরীফুল ইসলাম আচ্ছা, আরেকজন আছে যে অন্য কেউ হতে পারে। আচ্ছা, আমি শরীফ আবি। শরীফ তাহলে তিনজন, শরীফুল ইসলাম, শরীফুল, আরো একজন শুধু শরীফ। সবাই শরীফ। শরীফ মানে হচ্ছে কি, নিষ্পাপ নাকি? ভদ্র। ভদ্র ভদ্র। আচ্ছা আচ্ছা, আমরা সবাই ভদ্র। আচ্ছা, আমি হোস্ট মাইটে আসলাম এটা দেখানোর জন্য। দেখেন, হোস্ট মাইটের নতুন একটা অফার, হ্যাপি নিউ ইয়ার। যদিও নিউ ইয়ার চলে গেছে বহুত আগে, তাও একটা অফার দিয়ে রাখছে, হ্যাপি নিউ ইয়ার, 50% ডিসকাউন্ট। তো এই ওয়েবসাইটে একটু নিচে যাই। দেখেন, আমি যতই নিচে যাচ্ছি, ও কি নিচে যাচ্ছে? ও কিন্তু উপরেই আছে। এইটা যদি চাই ব্যবহার করতে, তাহলে ইউজ করব পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড। আপনারা লাইভ আশা করি বুঝতে পারছেন। এরকম একটা ডিভিশন তৈরি করতে হবে। এই ডিভিশনের ভিতরে এই যে ডিজাইন বলেন, এগুলো একদম নাথিং। কালার হোয়াইট, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে চলে আসলো। এইটা করা আপনাদের কাছে কোনো ব্যাপার না বলে মনে করি। তারপরে আপনারা দেখে নেবেন এইটা। মিন ভাই একটু বলি, পজিশন ফিক্সড কি দিব হলো যে হেডার ডিপের মেইন ডিপটাকে? না না না, হেডার তো এটা আলাদা, নিচে হেডার আলাদা, এটা আলাদা একটা ডিভিশন। সেই ডিভিশনটা শুধুমাত্র পজিশন ফিক্স দেওয়া, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এইটার যে ডিপটা থাকবে, যেটা আপনি বলতেছেন যে আলাদা যে ডিপটা দেখা যাচ্ছে, ওই ডিপটাকে, ওই মেইন ডিপটাকে দিব হলো পজিশন। না না, মেইন ডিপটা দিবেন না। এখানে কিন্তু ডিভিশন অনেকগুলো, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা কিন্তু হেডারের অংশ না। এরপরে এইটা হেডারের অংশ, এই যে বাদ বাকি। এটার মধ্যে আমি একটা বলি, যেমন এইখানে যেমন একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে যেমন এই যে এইচ এর মতো যে একটা লোগো আছে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, এইগুলা তো আপনারা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো না আলাদা আলাদা ডিপ করে দিব? তিনটা ডিপ থাকবে, এই তিনটা ডিপের আপনি 3টা করেন 5টা করেন, এটা তো ডাজন্ট ম্যাটার। মেইন যে ডিভিশন, ওটাকে পজিশন দিব, ওইটাকে পজিশন দিবেন। ওইটা দিলে ওর ভিতরে যা আছে সব অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে। এখানে দিলাম, এই যে এখানে দিলাম, কই আমাদের ফাইলটা কোথায় গেল? এই যে, এবার এখানে পজিশন ফিক্স দেওয়া হয়েছে। এবার আপনি হাইট ওয়াইড যদি বলে দেন, যেমন ওইটার মতো যদি করতে চাই, ওয়াইড যদি বলে দিতে চাই 100%, 100%, যেমন ওইটাই আছে। এই যে আমি উপরে যতই যাচ্ছি, এ কিন্তু 100% আছে, যেমনটা এই ওয়েবসাইটে দেখাইলাম আপনাদের। তারপরে টপের একটা ব্যাপার আছে। টপ যদি আমি দিতে চাই 0 পিক্সেল, এই যে 0 পিক্সেল দিয়ে দিলাম, যেমন এইখানটা আছে, দেখছেন? তো আমি তাহলে উপরে ফিক্স হয়ে গেল, পজিশন ফিক্স, টপ 0, ওয়াইড 100%, তাহলে একদম উপরে ফিক্স হয়ে যাবে। উপরে এই বাদ বাকিটুক নাই কেন? কারণ এই যে বডি আর মার্জিন 0 করা হয় না, রিসেট করা হয় না, এই জন্য উপরে গ্যাপটুক আছে, না হলে একদম বডির সাথে এটার মতো মিলে যেত। তার মানে আপনি এইটা কোথায় দিবেন সেটা ডাজন্ট ম্যাটার, সিএসএস ম্যাটার। সিএসএস এর দ্বারাই সবকিছু করবেন। তো এইটাকে বলা হয় পজিশন ফিক্সড। আমরা কি বুঝতে পারছি সবাই এটা? আচ্ছা, এবার আরো একটা পজিশন আছে, যে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় স্টিকি পজিশন। এটাকে বলা হয় স্টিকি পজিশন। আমি এটাকে রিলোড দিয়ে আগের মতো করে নেই। স্টিকি আর ফিক্সড প্রায় সিমিলার, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো, বিক্রয়.com এই যে আমি অল বিজ্ঞাপনে আসলাম, এখানে বিজ্ঞাপন শো করে নাই, আমি একটু রিলোড দেই, বিজ্ঞাপন না শো করলে দেখানো যাবে না।
এদের এখানে এটার ব্যবহার আছে। কোথায় গেল? এই যে এবার আসছে। এই যে বিক্রয়.কমে আসলাম, একটু কেয়ারফুলি নোটিস করেন। এই যে ম্যাক্স প্রো একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ম্যাক্স প্রোর বিজ্ঞাপনটা। হ্যাঁ আচ্ছা খেয়াল করে দেখেন, আমি যখন উপরে নিচে যাচ্ছি ম্যাক্স প্রোর বিজ্ঞাপনটা আমার সাথে কিন্তু উপরে নিচে যাচ্ছে, কিন্তু যখন আমি একদম উপরে চলে গেলাম এবার কিন্তু ও আর উপরে উঠতেছে না, ও কিন্তু ওইখানে স্থির হয়ে গেছে। এই যে আমি যতই নিচে যাচ্ছি ও কিন্তু ওইখানে, আবার একদম নিচে চলে গেলাম, এই যে কিছু পজিশন যাওয়ার পরে গেল, আবার উপরে যাচ্ছি, দেখেন উপরে আসলো, এবার কিন্তু ওর নিচে চলে যাওয়ার কথা, সব নিচে যাচ্ছে ও কিন্তু যাচ্ছে না, আবার উপরে যাই, যাইতে 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 যখন পজিশন ঠিক হয়ে গেল আবারও নিচে আসছে। এই পজিশনটাকে বলা হয় স্টিকি পজিশন। আঠালো, স্টিকি মানেই তো আঠালো, আঠার মতো লাগে যে এক এক জায়গায়, এইটার জন্য ব্যবহার করব আমরা স্টিকি পজিশন। আমি এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ইট ইজ হেটার, কোনো পজিশন নাই এখন, এই যে নরমাল কোনো পজিশন নাই, তো আমি ইনস্পেক্ট দিয়ে এখানে পজিশন সেট করলাম, পজিশন স্টিকি হয়ে গেল, স্টিকি পজিশন। এখন আমি এটাকে উপরে উঠাই, দেখেন। আচ্ছা, পজিশন স্টিকি দিলে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো টপ। টপটাকে আপনাকে দিতে হবে, টপ দিলাম 5 পিক্সেল, 5 পিক্সেল। আচ্ছা দেখেন আমার এমনি নরমাল যেরকম আছে সবই ঠিক রকম আছে, তো আমি মুভ করতে করতে যখন উপরে চলে যাচ্ছি আর আরো কিন্তু নিচে যাব, আমার হেডারটা উপরে চলে আসতেছে, আরো নিচে যখন যাচ্ছি দেখেন এইবার কিন্তু হেডার আর নড়তেছে না, হেডার ওইখানে ফিক্স হয়ে গেছে, আমার অন্যান্য কন্টেন্ট গুলো উপরে নিচে যাচ্ছে। আচ্ছা একদম নিচে চলে আসলাম, ঠিক, আবার উপরে যাই, আমার কন্টেন্ট গুলো না নড়তেছে, ভালো কথা, নড়তে 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 যখন ওর পজিশনে আসতেছে তখনও নিচে নামতেছে। সেম জিনিসটা এখানে বিক্রয়.কমে হচ্ছে। তো আমরা কি স্টিকি পজিশনটা বুঝতে পারছি নাকি আরো বলা লাগবে বলেন? করে দেখতে হবে, সবকিছু একদম সরাসরি লাইভে যে বুঝতে পারবেন এরকম না, করে দেখবেন, নোট করার অভ্যাসটা করেন, স্টিকির সাথে টপটা করতে হবে, টপ দেওয়া লাগবে, এটা হচ্ছে মেন টপিকস। এরপর আপনি নিজে কি মার্জিন টপ নাকি, মানে টপটা কি মিন করতেছে? এই টপটা টোটাল টপ, ওই যে এক্স ওয়াই বলছিলাম, এক্স ওয়াই যখন পজিশন স্টিকে দিলেন এই টপটা হচ্ছে এই টোটাল ডকুমেন্টের বডির উপরের থেকে টপ কত, দেখছেন এইখান থেকে উপর থেকে ওয়াই হচ্ছে টপ 5 পিক্সেল। এই যে দেখেন এই যে মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 পিক্সেল। আচ্ছা আমরা 5 পিক্সেলের জায়গায় সবাই শূন্য করতে পারি না, শূন্য পিক্সেল দিতে পারি, বাড়াইতে পারি, যে বাড়াই দিলাম। এই বাড়ার এই টপটা কিসের? এই টোটাল বডির থেকে, মার্জিন না কিন্তু, টোটাল ডকুমেন্টের উপর থেকে। এবার যদি দেই লেফট যদি দেই লেফট 12 পিক্সেল, এই যে 12 পিক্সেল দিলাম, এটা কিন্তু কোথায়, এটা বাম সাইডে। এরকম দিতে পারি রাইট, এরকম দিতে পারি রাইট দিতে পারি 45 পিক্সেল। আমি আলাদা আলাদা ভাবে এরকম ভাবে করে দিতে পারি, বুঝতে পারছেন? যেহেতু টপ দেওয়া হয়েছে সেজন্য লেফটটা কাজ করে নাই, এরকম টপ বটম রাইট সব একটা একটা করে আমরা দিতে পারি চাইলে। আপনারা এটা করে দেখবেন, না দেখলে বুঝবেন না। এই যে আমি করে দিলাম, এই যে নিচে ঠিক আছে, যখনই টপ পজিশন 5 পিক্সেল হয়ে যাচ্ছে বা 40 পিক্সেল হয়ে যাচ্ছে সাথে সাথে স্টিক হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে। এই যে আবার যখন বেশি হচ্ছে আবার আগের মতো। আমিন ভাই তাহলে সবাই হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, টপ যদি আমি সাপোজ আপনি 40 পিক্সেল দিবেন, 40 পিক্সেলের যখন আপ হইলো তখন এটা ফিক্সড হয়ে গেল, এরপরে কতটুকু নিচে থেকে আরো কতটুকু কন্টেন্ট আসার পরে সে এখন পর্যন্ত এই পর্যন্ত স্থির থাকবে বা উপরে চলে যাবে, এটা কিভাবে বুঝবো? তাহলে বটম দিতে হবে, বটম এত পিক্সেল। তুই আপনি বলছেন যে টপ দিলে বটম কাজ করবে না, অন্যটা কাজ করবে না, বিক্রয়.কম যেরকম আছে। হ্যাঁ আমি সেটাই বলতেছি, রাইট। লেফট রাইট এর ব্যাপার আছে, লেফট রাইট এর ব্যাপার আলাদা। তো আমি বটম দেই, বটম 44। কিন্তু ব্যাপারটা হচ্ছে বটম দিলেও আমার তো এই যে ডিভিশনটা, এই ডিভিশনটা তো নিচে মানে আমার আরো কিছু কন্টেন্ট লাগবে, তাহলে আমি আরো কিছু কন্টেন্ট নেই। আচ্ছা এটা একটু কপি করে রাখি পজিশনটা, কন্ট্রোল সি, এবার রিলোড দেই। আচ্ছা এবার কি নিচে যাচ্ছে। আচ্ছা এবার আমি দিলাম পজিশন, দেখেন এবার বিক্রয়.কম এর মতো এক্স্যাক্টলি বিক্রয়.কম হয়েছে, এটা তো স্বাভাবিক। এই যে এখন স্বাভাবিক আছে। এবার উপরে কত 40 পিক্সেল, যে 40 পিক্সেল হইলো এই স্টিক হয়ে গেল, এখন আর যাচ্ছে না। আবার নিচে নামি,
নিচে নামতে নামতে এই যে স্বাভাবিক, এখন স্বাভাবিক আছে, নামতে 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 যখন হয়ে গেল বটম কত 40, দেখেন এবার আর যাচ্ছে না। আমার এই যে ডান পাশে খেয়াল করে দেখেন, আমি স্ক্রল কিন্তু করতেছি, ও কিন্তু নিচে ফিক্স হয়ে গেছে ওই 40 পিক্সেল। এইটা না, আমি বলতে চাচ্ছি যে যেমন উপরে চলে গেল, যেমন বিক্রয়.com এরটা যখন স্ক্রল করতে করতে আমরা নিচের দিকে চলে আসলাম, একটা সময় বিক্রয়.com এর অ্যাডটা উপরে চলে গেল আর আমরা আমাদের পেজে আরো নিচে চলে আসলাম। এই সবুজটা যে আপনি যে লিখলেন যে হাই ইট ইজ এ হেডার, এটার কারণ হচ্ছে এইটা আমরা শুধুমাত্র এইটাকে স্টিকি করছি। বিক্রয়.com এই স্টিকের ভিতরে আবার আলাদা ডিভিশন নেওয়া আছে, ওই ডিভিশনটা যখন নির্দিষ্ট পজিশন হয়ে যাবে তখন আর স্টিকি থাকবে না। যেমন এখানে যখন চলে আসলাম তখন কিন্তু আর টোটাল স্টিকি নাই, এটা কিন্তু এখন টোটাল স্টিকি নাই। আচ্ছা, যেমন বডির মধ্যে বিভিন্ন ডিভিশন থাকে, ডিভিশনের মধ্যে যেই স্টিকিটা যেই ডিভিশনে ইউজ করব ওই ডিভিশনটা চলে যাওয়া মানে একটা চলে গেল, এর পরে ডিভিশন আসা আর থাকবে না, এরকমই কিছু। আপনি এটা নিয়ে আরেকটু রিসার্চ করে দেখেন, আর যতটুকু বলা হলো এইটুকু রিসার্চ করে দেখেন, এইটুকু ক্লিয়ার হইতে পারবেন যে আসলে কি ঘটতেছে। আপনি লাইভ একটু করে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে। আচ্ছা ঠিক আছে, এবার কার কি কোশ্চেন, ম্যাডাম কি কোশ্চেন ছিল বলেন। জি স্যার, আপনি আগের ক্লাসের ফাইলটাতে একটু গেলে ভালো হইতো। জি চলে আসলাম আগের ক্লাসের ফাইলে, বলেন। সাইদ ভাই আজকে টপিক গুলো কি শেষ, মানে রেকর্ড কি ক্লোজ করতে পারবো? জি আজকে আমি আর নতুন কিছু কন্টিনিউ করব না, আমাদের আজকে সুডো ক্লাস ছিল, হোভারটা ছিল, তো আজকে এটা আমি দেখাইলাম না, আমি নেক্সট ক্লাসে হোভারটা দেখাই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা ফটোশপও দেখব সাইদ ভাই? নেক্সট ক্লাসে ফটোশপই হবে, ফটোশপের সাথে এইটাকে একটু ডিজাইন করা হবে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো আমাদের নেক্সট ক্লাস হবে ফটোশপের উপর টোটাল। তো যাদের ফটোশপ ইনস্টল করা নাই, ফটোশপ CS6 আপনারা একটু সবাই ইনস্টল করে নেবেন। কারো যদি সফটওয়্যার না থাকে আমি গ্রুপে লিংক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিলেন, তারপর সেটআপ করে নেবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসটা হবে আমাদের ফটোশপের উপরে, আমরা সবাই ফটোশপ CS6 অন্তত ইনস্টল করে রাখবো আশা করি। ভাই হ্যাঁ জি বলেন। আমার তো ফটোশপ ভাই 2017টা ভাই গ্রুপে লিংক দিয়ে দিন ডাউনলোড করার জন্য। 2017 কত মানে নাম কি ভাই? আমার ফটোশপের ভার্সন কত? 20 আছে, ফটোশপের ভার্সনই 2017। ওরা সিএস এর বলছে ফটোশপ বন্ধ আপনি সিসি 17 সমস্যা নেই, চলবে ওদের। ফটোশপ সিসিতে হবে, সিসিতেও কাজ হবে। সাইড বাই হলো ফটোশপ সিসি উনারটা মনে সম্ভবত, বুঝছেন? সিসিতে হবে। আচ্ছা ফটোশপ সিসিতে হবে, আবার সিএস মানে ক্রিয়েটিভ সুইট, আর আর ওইটার মানে হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড, এই আছে পার্থক্য। কিছু সামথিং কিছু ডিফারেন্স আছে যদিও, এছাড়া মানে আমি একটু কি অল্প কিছু ডিফারেন্ট আছে, সমস্যা হবে না, একই রকম সমস্যা মানে। ভাই একটু লিংকটা দিয়ে দিন। বলতে আপনারটা কি আপডেট ভার্সনের? আমি CS6 দিয়ে করাচ্ছি, CS6 এর সাথে খুব বেশি ডিফারেন্স নাই মডার্ন গুলো, বুঝছেন? হ্যাঁ আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেছিলাম, তো আপনার ওইখান থেকে আমাকে ইয়াটা দিছে আর কি 2017 যদি ইনকেস যদি কোনো প্রবলেম ফেস করেন ডাউনলোড করে নিলেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আর ম্যাডাম একটু আমি এখানে কি কি সমস্যা একটু বলেন আমাকে। জি স্যার, আসলে সমস্যাটা কি মানে এই যে হোম অল অ্যাডস, তারপর আবার আপনার ওই যে হেডার রাইটে গিয়ে আপনি যে হোম অল অ্যাডস তারপরে পোস্ট ইওর অ্যাড এগুলো দিয়েছিলেন, তো অপশনগুলো সবগুলোই দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনার ওই যে আপনি বলছেন না যে সিএসএস এ গিয়ে পেডিং করতে হবে, তো পেডিং এর ওখানে গেলে আবার ঠিক হয়ে যায় যে হোমের থেকে অল অ্যাডসটা দূরে হয়ে যায় সবই, কিন্তু ওই পেডিংটা আমি আপনার মানে মেইন যেখানে আমি কোডটা করছি ওখানে কিভাবে সেট করবে এটা আমি বুঝতে পারিনি। আর আরেকটা সমস্যা হলো পোস্ট ইওর অ্যাড, ওইটা তো আপনার বিক্রয়.com এর থেকে আপনি এনেছিলেন, যে আপনার ওই যে কি যেন একটা অপশন ছিল, ওখান থেকে ওই কোডটা কপি করে এখানে, হ্যাঁ কপি করে এখানে পেস্ট করা হয়েছে, তো আমি বিক্রয়.com এর ওখান থেকে কপি করতে পারছি কিন্তু এখানে এসে পেস্ট করতে পারিনি, এটাই হলো আমার সমস্যা, মানে এই দুটাই। আচ্ছা কপি করছেন, কপি করার পর পেস্ট করবেন কোথায়? এই বাটনটা করছেন যে সিএসএস এ সেইখানে পোস্ট করবেন, যেমন এইটা করা স্যার ওইটাই পারিনি, মানে আমি ওইটা ইনস্পেক্টে গেছি ক্লাস পোস্ট বাটন, জি পোস্ট বাটনে করছি, তার মানে পোস্ট বাটন নামে একটা ক্লাস হবে, তার ভিতর কোডটাকে পেস্ট করবেন, বুঝতে পারছেন? যেমন এইখানে আমি কোডটা সাপোজ কপি করা আছে, এই যে বাটন ইনস্পেক্ট দেই,
আমি দেখে নিলাম এটা ক্লাস নেম হচ্ছে পোস্ট বাটন। তো আমি তো এটা এক্সটার্নাল সিএসএস করে ফেলছি, তার মানে এই সিএসএস এর ভিতর আছে। দেখেন এখানে পোস্ট বাটন, এই যে পোস্ট বাটন নামে সিএসএস আছে। এবার এই যে স্টাইলগুলো দেখতে পাচ্ছেন, ও এইখানে আচ্ছা, এখানে পেস্ট করব। জি এইখানে পোস্ট বাটনে পেস্ট করে দিলেন। আচ্ছা, তারপর এই বুঝতে এই পেরেছি। ক্লাসটা ওই যেটা বাটনটা, সেই বাটনে শুধু বলে দিবেন এই ক্লাসটা। তো এই বাটনের ভিতর যত সিএসএস আছে সেটা ওটার উপর অ্যাপ্লাই হবে। আচ্ছা স্যার, আর ওই পেডিং এর ব্যাপারটা, আর কি? মানে ওইখানে পেডিং করলে পরে সরে যায়, কিন্তু ওই পেডিংটা আমি কোডে কিভাবে আনবো এইটা সমস্যা হয়ে যাচ্ছিল। মানে ওই সিএসএস গুলা আমি যখন রিলোড সেম একই রকম। সাপোজ এইটা, হ্যাঁ এইটা আপনি ওইখানে করবেন, কিন্তু এইখানে করলে তো এটা আপনার কোডে সেভ হবে না। এইখানে করার পর সেটা নিয়ে যে এইখানে যেরকম ভাবে আপনি এখানে পেস্ট করলেন, ওইখানেও সেম। যেমন এইখানে আমি চাই হোম আর অল অ্যাড, সেটার মাঝখানে ডিসটেন্স আরো বাড়বে, আমি এইটুক চাই। তো এখানে রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট করলাম। এবার এখানে দেখেন এখানে পেডিং আছে 9 পিক্সেল 25 পিক্সেল। তো আমি এখানে 25 পিক্সেল থেকে একটু বাড়াই দিলাম, সাপোজ এইটুকু দিলাম 48 পিক্সেল। এখন এইটা তো হইছে, কোথায় হইছে? ব্রাউজারে, আমার কোডে তো আর হয় নাই। তো আমি এইটুকু কপি করে নিলাম, যতটুকু পরিবর্তন করছি, বা টোটালটুকু কপি করে নিই, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন এইটা কোন সিএসএস কোন ক্লাসে, এই যে হেডার লিংক নামে একটা ক্লাস করা ছিল, এই দেখেন হেডার লিংক। আচ্ছা, এই হেডার লিংক আমি এবার সিএসএস খুঁজে বের করি। হেডার লিংক কোথায়? এই যে হেডার লিংক, দেখছেন? যেহেতু আমি পরিবর্তন করছি কোথায়, পেডিং এ 25 এর জায়গায় কি দিছিলাম, 25 এর জায়গায় দিছিলাম 48। সরাসরি আমি এখানে 48 বসাই দিলেও হয়, বা টোটাল যদি আরো অনেক পরিবর্তন করি, একটা শুধু পেডিং না, লাইন চেঞ্জ করছি, ফ্লয়েড চেঞ্জ করছি, তাহলে টোটালটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এবার সেভ, এইটাকে রিলোড করি, ওই দেখেন এটা সেট হয়ে গেছে। এখন যতই রিলোড দেন ওটা সেট আছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে শুধু পরিবর্তন করলে হবে না, যতটুকু পরিবর্তন করবেন সেটা ক্লাসের ভিতর বলে দিবেন। যদিও আরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা গুগল ক্রোমে আছে, যে লাইভ চেঞ্জ করে এখান থেকেই সেভ করা যায়, ক্লিক করলে সেটা সেভ হয়ে যায় সরাসরি। এটা এখন মাথায় নেওয়ার দরকার নেই, আরো এটা অ্যাডভান্স লেভেলের। তো আমাদের ভাই একটা প্রশ্ন আছে, বলেন। বলবো? আচ্ছা, আপনি বলেছিলেন ওই যে আমাদের পেজটা হবে 990 পিক্সেলের, মানে আমরা যেখানে কাজ করব। কিন্তু আমি bicro.com এর আমি পেজ বলি নাই, বডি ফুল ওয়াইড হবে, কিন্তু কন্টেইনার 990 পিক্সেল হবে। 990 পিক্সেল। bicro.com এর যেটা দিয়ে করলাম, ওখানে দেখলাম যে ওরা 960 পিক্সেল দিয়ে করছে। 974 দিয়ে করছে ওরা, 974 মনে হয় না, 60 আপনি দেখলে মনে হয় বুঝবেন। আচ্ছা, হতে পারে, আমি দেখি। তারপরেও ওটা কি তাহলে জি 990 এক্স্যাক্টলি 990 যে হতে হবে এটা এরকম কোনো কথা নাই। 15 ইঞ্চি ডিসপ্লে, 15 ইঞ্চি ডিসপ্লে হচ্ছে 990 পিক্সেল হয়, একটু এদিক সেদিক হইলে সমস্যা হয় না। তারপরে আমি একটু দেখি, দেখেন এই যে এটা হচ্ছে মেইন কন্টেইনার, আমি এখান থেকে সরাসরি দেখি। আচ্ছা, bicro.com মেইন সাইটে চলে যাই, মানে হোম পেজে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে ফুল সাইজ কন্টেইনার এইটা। আচ্ছা, তার ভিতরে কোনটা? বডি যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্পেক্ট, এই যে কন্টেইনার, এই কন্টেইনার হচ্ছে 990 যেটা বলছিলাম, দেখেন 960 পিক্সেল। আচ্ছা, হতে পারে, হ্যাঁ এটা ডাজন্ট ম্যাটার। 960 করতে পারবো, 960 করতে পারবেন। আচ্ছা, ঠিক, এটাই আমার কমন হইছে। এখানে কি তিনটা ডিপ নিয়ে করব? জি, মানে যে বাম পাশে যে লেখাটা, মাঝখানে বাংলাদেশের ম্যাপটা, আর ডান পাশে যে বিভাগের নাম, তিনটা ডিপ নিয়ে করব। তিনটা ডিভিশন, জি তিনটা ডিপ নিয়ে, তিনটা ডিভিশন নিয়ে আমি ক্লোজ করেছি, কিন্তু পাশাপাশি আসে না। আমি বললি শোনেন, একটা হচ্ছে মাদার ডিভিশন, তিনটা, একটা, দুইটা, তিনটা, এবং এইটার হাইট দিবেন। হাইট এখানে মিনিমাম মনে করে দেবেন, মিনিমাম হাইট অন্তত 200 বা 300 পিক্সেল দিবেন। মিনিমাম হাইট এটা অবশ্যই 200 পিক্সেল বা 300 পিক্সেল দিবেন, না হলে সমস্যা। 200 পিক্সেল দিলেন, তারপর আরো একটা করলেন, সেটারও মিনিমাম 200 পিক্সেল। কিছু না থাকলেও 200 পিক্সেল দিবেন। যদি কিছু না থাকে তাহলে অনেক সময় ঠিকঠাক মতো আপনি পজিশন করতে পারবেন না, নিচে কন্টেন্ট না থাকলে। কন্টেন্ট না থাকলেও যেন ডিভিশনের হাইট অন্তত 200 পিক্সেল, এটা বলে দিলেন, পরে কন্টেন্ট অ্যাড করলেন। এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা আরেকটা ডিভিশন। ডিভিশনের ওয়াইড
হোয়াইট 1 2 3 তিনটা ভাগ করে দেন 990 রে 3 ভাগ করে দেন, এটা দিলাম 200, এটা দিলাম 200, এটা দিলাম সামথিং এরকম। তারপরে ফ্লাইট লেফট ফ্লাইট লেফট ফ্লাইট লেফট তিনটে ফ্লাইট লেফট, তারপরে মিনিমাম হাইট বলে দিলাম এইটা 200 এটা 200 এটা 200, তাহলে আমার পাশাপাশি এইভাবে শো করবে। ওরা মনে হয় দুইটা ভাগ করছে এখানে, এই বিক্রয়.com এর এটা আর ম্যাপটা আমি একটু বলি আমার বিক্রয়.com কিভাবে করছে এইটা আমার দেখার দরকার নাই। আমি এইরকম করতে পারলে হইলো, এসে ব্যাপার। আচ্ছা, আর এইখানে আমি একটা প্রশ্ন করি, যেমন এখানে মোবাইলের ছবিটা, তারপরে ঘরের এই যে ছবিগুলা লেখাগুলা যে মোবাইলের নিচে সেন্টারটা আসছে, প্রপার্টি সেন্টার আসছে, যানবাহন যেটা, এইটা আমি চারটাকে চারটা ডিবের মধ্যে ঢুকাইছি। ঢুকানোর পরে ইমেজ দিয়ে মোবাইলটা আনছি, তারপরে এখানে মোবাইল লেখাটা আমি ইয়ে দিয়ে লিংক করে একটা ট্যাগ দিয়ে নিয়ে আসছি আর কি। কিন্তু এখানে আমি সেন্টার করতে পারতেছি না, মানে এখানে যেমন সাজানো গুছানো আছে আমারগুলো একটু বাঁকা তারা, মানে লেখাটা হয়তো আগে আছে, মোবাইলটা সেন্টারে আছে, এরকম সেন্টার করতে পারতেছি না। এইটা কি ঝামেলা হচ্ছে বুঝতেছি না। আমি সেন্টার ট্যাগ ব্যবহার করবেন, সেন্টার ট্যাগ ব্যবহার করেন, টেক্সট অ্যালাইন ইয়ে করছি, টেক্সট অ্যালাইন না, আপনি সরাসরি সেন্টার ট্যাগ ইউজ করেন, সরাসরি সেন্টার ট্যাগ। আমি রিসোর্স আগে আপনাদের হচ্ছে 205 204 নম্বর HTML ফাইলটা আমি দিয়ে দিচ্ছি এখন চ্যাটে, আপনি ডাউনলোড করে নিন 204। আচ্ছা, এটার ভিতরে এই জিনিসটা আমি দেখাইছিলাম একবার, তো আপনি ইমেজ যেহেতু পাবেন না, ইমেজটা আপনি একটু চেঞ্জ করে নিন। আরে গুগল ক্রোমে এত স্লো, গুগল ক্রোমে কি সমস্যা আমি বলতে পারি না। দেখেন ফায়ারফক্সে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে, ওইখানে ওপেন হচ্ছে। দেখেন এই ওই যে আপনাদের সেম জিনিস, আপনাদের যে ক্লাস 200 ওই নম্বর প্রায় একই ক্লাস, তাদেরও বিক্রয়.com করে দিয়েছিলাম, তারপর এই যে ডিজাইন করে দিয়েছিলাম তাদের এইটাও। তো আপনি আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের ওইখানে। আচ্ছা, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে ডাউনলোড যার লাগে একটু দেখে নিন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। অ্যাবসলিউট পজিশনটা একটু আমার বলবেন? অ্যাবসলিউট পজিশন প্র্যাকটিক্যালি একটু দেখালে একটু ভালো হয়, ঠিক না? একটু ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, অ্যাবসলিউট পজিশন আমি শুধুমাত্র পজিশন নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করব এবং করা আছে, সেটা একটু দিব, দেখে নিন। কারণ শুধুমাত্র একটা এলিমেন্ট এরকম ছাড়া ভাবে আসলে পজিশন দেখানো একটু টাফ, কারণ পজিশন করতে গেলে এর পারিপার্শ্বিক আরো অনেক ব্যাপার আছে, সেগুলো না দেখলে পজিশনটা করানো একটু পসিবল, মানে একটু সমস্যা। স্টিকিটা দেখানো পসিবল, আমি দেখাই দিচ্ছি। তারপর রিলেটিভ আর অ্যাবসলিউট পজিশনের কিছু ব্যাপার আছে, সেটা এখন এই মুহূর্তে বললাম না, আমি আর একটু যখন কাজ করব তখন আপনাদের দেখাই দিব, আর আলাদা একটা টিউটোরিয়াল করে দিব, সেখানে আপনারা বুঝে নেবেন। অ্যাবসলিউট, স্টিকি, তারপরে ফিক্স, তারপরে রিলেটিভ, এই চারটা পজিশন বেসিক্যালি আমাদের দরকার হয়। তো পজিশন অ্যাবসলিউটটা আমি একটু আপনাদের দেখাই দিবানি, আমি যেহেতু এখন সমস্যা ফিল করতেছি, আমি যে মনে হচ্ছে যে এখন দেখালে সমস্যা আপনাদের মনে একটু প্রবলেম হবে আমার মনে হচ্ছে, এই জন্য আমি এটা বিস্তারিত আমি বললাম না, কারণ অ্যাবসলিউট করাতে গেলে আমার আরো কিছু করে রিলেটিভ করে আরো করে দেখাইতে হবে, এই জন্য আমি এটা রাখলাম, আমি আলাদা টিউটোরিয়ালে দেখাবো আপনাদের। আমাদের HTML ফাইলগুলো কি একটু চ্যাটে দেওয়া যাবে? আপনার এখানে যে ইনডেক্স, তারপর রেজিস্টার। জি অলরেডি দিয়ে দিছি আমি, দেখেন আমি চ্যাটে আমি অন্য আরেকটা বেসের সেখানে আপনার ফন্ট অসম সহ করা আছে। ওটা আছে, ওটা পাইছি। জি দেখেন আমি দিয়ে দিছি। সাথে রেজিস্টার এবং অন্যান্য যে ফাইলগুলো আছে ওগুলো সবগুলো দিলে তাহলে খুব ভালো হয়। সব ফাইল দিতে গেলে এখানে তো ফন্ট অসম তো আপনি ডাউনলোড করে নিলেন, না না ওটা না, আর এই বাদ HTML ফাইলগুলো, HTML এর CSS এর ফাইলগুলো। আচ্ছা 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 আচ্ছা, HTML CSS তো আবার এখানে স্টাইল ফাইলের ভিতর দেওয়া। আচ্ছা, সাইদ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই ইব্রাহিম ভাই বলছি। হ্যাঁ বলেন ভাই, আমার একটা সমস্যা হচ্ছে, মনে করেন আমি ওই যে victor.com এর যে কোনো একটা বাটন আমার পছন্দ হলো, আমি কাজ করতে গেছিলাম, তো ওই বাটনটা যদি আমি কপি করি তাহলে ওই HTML টা আনতে পারি কিন্তু CSS টা আনতে পারি না, একটু দেখাবেন প্লিজ। আচ্ছা দেখেন, আমি ওই ক্লাসের CSS ফাইলটা, আমি টোটাল ফাইলটা ইন্ডেক্স গুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের জিপ করে, ওখান থেকে ডাউনলোড করে নিন। বিক্রয়.com এর যে কোনো কিছু পছন্দ হলে কিভাবে আনবেন সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে আনবো? এই বাটনটা নেবেন, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট। আচ্ছা দেখেন ডান পাশে বাম পাশে HTML, ডান পাশে CSS, সরাসরি যে শো করছে, দেখেন অলরেডি সরাসরি শো করছে, কালারটা দেখেন মিলতেছে, কালারটা দেখছেন। আমি এটাকে কপি করে নিয়ে যাই, এই যে সাপোজ কোথায় ইউজ করব,
আমার হোম পেজে কোথায় আছে, কোথায় ইউজ করা যায়, এই হোমে ইউজ করবো, এই হোমটা ইউজ করবো, অল অ্যাডস ইউজ করবো, রাইট ক্লিক। আচ্ছা এইখানে না, আমি একটা বাটন ইউজ করে দেখাই। আচ্ছা ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স, অ্যাবাউট এখানে ইউজ করব, ক্লাস, ক্লাস সমান সমান টেস্ট, টেস্ট 4। আচ্ছা এই নামে একটা সিএসএস করে নেই, ডট টেস্ট 4। এটুকু তো পারবেন আশা করি, কোনো সমস্যা নেই, এটা ক্লাস করা, ব্যাস এইটুকু করে নিলাম। এবার এটাকে রিলোড করি, এই যে দেখেন চলে আসছে, দেখছেন অ্যাবাউটে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এইবার বাদ বাকি এখানে কিন্তু পেডিং ইউজ করা হয়েছে, মার্জিন ইউজ করা হয়েছে, সেটাও আছে এখানে। এখান থেকে চাইলে দেখেন এই যে পেডিং 0, কিন্তু আলাদা আলাদা, কারণ এদের মানে বিক্রয়.com এর এই বাটনের সবকিছু একটা সিএসএস থেকে আনে না, ওরা বিভিন্ন সিএসএস থেকে আনে। তার কারণ হলো বেশি বেশি পার্ট করলে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়, এই জন্য ওরা করে। দেখেন এখানে আছে ফন্ট সাইজ, আমি এইটাও চাইলে ইউজ করলাম এখানে, অথবা আমি ম্যানুয়ালি নিজে থেকে করলাম, সেটাও পসিবল। এই যে রিলোড করি, এই বাটনটার সিএসএস কতটুকু পর্যন্ত? কতটুকু পর্যন্ত? হ্যাঁ এখন এইটা এক্স্যাক্টলি আপনি একটু সবই যে লাগবে তা কিন্তু না, আপনি বেসিক এইটুকু ইউজ করলেন, বাদ বাকি আপনি মিলাই নেন। যেমন এই লেখাটা কালোটা আসছে কালার থেকে, ফন্ট যদি থাকে ফন্ট আবার অন্য কিছু থেকে আসতে পারে, টোটালটাই কিন্তু এর সাথে। কিন্তু যদি এরকম কাটা দাগ থাকে তার মানে এটা এখানে ইউজ হয় নাই, এই সিএসএসটা আছে কিন্তু ইউজ হয় নাই, কাটা দাগ বাদে সবগুলো এখানে ব্যবহার করা হয়েছে, বুঝছেন? থ্যাংক ইউ বুঝতে পারছি। এখানে মাউস নিয়ে আসেন, দেখেন মাউস পয়েন্টার হয়ে গেছে হাতের মতো, এটাকে বলে কার্সার। এই যে দেখেন ইউজ করেছে কি কার্সার ডিফল্ট। আমি যদি এইটা যে কোনো সিএসএস এ ব্যবহার করি, যে কোনো সিএসএস এ ব্যবহার করি, তো মাউস যখন ওইটার উপর নিয়ে আসা হবে, দেখেন এই যে মাউস কিন্তু নাথিং, যে রিলোড করলাম মাউস নিয়ে আসলাম। আচ্ছা এটা লিংক হতে হবে, না হলে কাজ করবে না, লিংক আনতে হবে, এখানে একটা লিংক নিয়ে আসি। আচ্ছা এখানে ক্লাসটা দিয়ে দিই, অ্যাঙ্করে দিয়ে দিলাম। আমি আপনাদের কাছ থেকে একটা সরাসরি, আচ্ছা ইন্ডিং হয়নি নাকি, কোন একটা সমস্যা দেখা যাচ্ছে কিসের কারণে, আমি কার্সারেরও একটা ফাইল আছে সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি, কার্সারের ফাইলটাও দিয়ে দিই আপনাদের। আচ্ছা এই যে আমার কার্সারের ফাইল, হ্যাঁ আমি কার্সারটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সরাসরি, ওপেন উইথ ফায়ারফক্স। দেখেন এখানে আমি সব একটার ভিতরে আমি সব কার্সারের ফাইল দিয়ে দিচ্ছি। দেখেন এলাইস, মাউস পয়েন্টার নিয়ে আসেন, মাউস পয়েন্টার এরকম, এটার উপর নিয়ে আসেন চার কোণা, এটার উপর নিয়ে আসেন, এটার উপর নিয়ে আসেন, সব আলাদা আলাদা, দেখছেন? আপনি যেটা যখন যেখানে চান ইউজ করে দেখতে পারেন, সব একবারে দেওয়া আছে, আপনি জাস্ট ইউজ করেন। এই যে নান, রিসাইজ, টেক্সট, ঠিক আছে? এই দেখেন ওয়েট, আপনি মাউস নিয়ে আসলে এর উপরে নিয়ে আসলে মাউস অটোমেটিক লোড দেবে। এটা সিএসএস ব্যবহার করতে চাইলে কার্সার সমান সমান ওয়েট, এখানে কোডটা দেওয়া আছে, এটাও দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা ডাউনলোড করে রাখেন, কারণ কিন্তু এটা কিন্তু চ্যাট ক্লোজ করে দিলে আর পাবেন না, এটা ডিসেবল হয়ে যাবে। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন, কার্সার নাম দিয়ে ফাইল আপলোড করা আছে। ভাই হ্যাঁ বলেন ভাই, আমার ইমপ্যাক্টে একটু সমস্যা হয়, যেমন আপনাদের ইমপ্যাক্টটা যেমন ইয়ে করতে হলে নিচে চলে আসে, আমি যখন ইমপ্যাক্টে চলে যাই তাহলে আমার ওই পেজটা, ইমপ্যাক্টের পেজটা বাম সাইডে ডান দিকে চলে আসে, তাহলে পরবর্তীতে আমি কাজ করতে গেলে ওই আমার পেজটা আরো ছোট হয়ে যায়, আরো মানে সমস্যা হয়। আমি এটা কিভাবে নিচে আনবো কিভাবে? গুগল ক্রোম, হ্যাঁ ক্রোম। আচ্ছা গুগল ক্রোমে এখানে এই যে ডান পাশে 3 ডটে থাকে, আমি দেখা দিচ্ছি আপনাকে। আমি গুগল ক্রোম ইদানিং খুবই কম ইউজ করতেছি, আমাকে এত সমস্যা করতেছে। আচ্ছা এস প্যাক দিলাম, এই যে আসলো তো আমার নিচে, আপনার বামে আসতেছে, এই যে পয়েন্ট দেখেন, এই যে 3 পয়েন্ট দেখছেন, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট এখানে দেখেন, এই যে নিচে ডাইনে বামে কোন দিক নেবেন সব আছে এখানে, এই যে নিচে ডাইনে হলে ডাইনে, নিচে হলে নিচে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে এখন যেই পেজটা অন করা আছে এখানে তো নিচের চারটা আমরা টেবিলের মতো নিয়েছি, তাই না? চারটা নিচে
অ্যাবাউট আবার মি, একটু বলেন। কন্টাক্ট, যে চারটা ফিল নেওয়া আছে, যে পেজটা এখন অন করা আছে বিক্রয়.com এর হোম পেজ, হ্যাঁ নিচে যে চারটা যে কালার করা আছে, হ্যাঁ এগুলো আমি যদি চাই এখান থেকে যে এখন একবার টপে বোঝা নিতে যাচ্ছে না আপনার সিএসএস দিয়ে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা বুঝি না, আবার একটু বলেন কষ্ট করে। মানে ওই পেজটা, হ্যাঁ এখান থেকে যে আমি যদি প্রথম পেজটা, প্রথম যে স্কোয়ারটা বক্সটা, এটা যদি চাই একদম টপে নিয়ে যাই, তাহলে হ্যাঁ স্পেস দিয়ে নিয়ে যাওয়া যাবে? না অরূপ ভাই, এটা তো ফুটারে, আপনি যদি টপে নিতে চান ওটা তো তাহলে হেডারে নিতে। মানে আমি সেটা বলছি, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় শিফট করা যাবে হ্যাঁ কিনা ফুটারে না কেন, অবশ্যই পারবেন। ওই ডেপটা আপনি ফেডারে ওই ফুটার থেকে কপি করে হেডারে দিয়ে দেন, তাহলেই হবে। আমি হেডারে দিব না, মানে এইখান থেকেই মার্জিন 0 করে বা কিছু করে বা মাইনাস করে উপরে নেওয়া যাবে? এটা সম্ভাবনা নাই।